صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার কথা বলা, উঠা বসা, আমার জীবনের সব কিছু কেবলমাত্র শুধুমাত্র কারো জন্য। আমার এই জীবনটা কার? আমাদের এই 3.5 হাত বডিটা এটা কে দিয়েছে? তাহলে আমাদের জীবনের সব কিছু হবে ওয়ামাহইয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য পৃথিবীতে পাঠালেন, তাহলে দুনিয়াতে আমাদের সে আল্লাহর বিধান মতে চলার দরকার আছে না নাই? আমাদের এই দেশে আল্লাহর বিধান অনুযায়ী কি চলি? হ্যাঁ চলি, ভুল কথা। শুধু মসজিদে মরার সময় মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মানে, কিন্তু বাহিরে বিবাহের সময় কোরআনে আয়াত দিয়ে বিবাহ করা হয়। মানুষ মারা গেলে কোরআনে আইন অনুযায়ী দাফন কাফন করা হয়। মসজিদের ভিতরে নামাজের ভিতরে কোরআন আইন অনুযায়ী মসজিদের ভিতরে আল্লাহর হুকুম মেনে চলা হয়। কিন্তু মসজিদের বাহিরে কোর্ট কাছারি আদালতে কোরআনের আইনকে মানা হয়। গত 54 বছর ধরে 1971 সালের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের দেশে আল্লাহর আইন অনুযায়ী চলা হয় নাই বলে দেশের মানুষ প্রকৃত শান্তি থেকে অনেক দূরে আছে। বলেন তো, আমাদের ভিতরে কি শান্তি আছে? কুত্তা বিড়ালের ভিতরে যেই শান্তি আছে সেটা মানুষের ভিতরে নাই। কখনো শুনেছেন কুকুর কুকুরকে মার্ডার করে, বিড়াল বিড়ালকে হত্যা করে, অথবা একটা বিড়াল আর একটা বিড়ালকে মার্ডার করে অথবা অসুস্থ বানায় হাসপাতালে ভর্তি করে মামলা দেয়? দেয় কারা? তাহলে প্রাণীদের ভিতরে শান্তি আছে? আকাশে তাকান, চন্দ্র সূর্য, তাদের মাঝে ঝগড়া নাই, মারামারি নাই, হামলা নাই, মামলা নাই। পদ্মা, মেঘনা, যমুনা নদীর অথই জলরাশির নিচে যে প্রাণীগুলো আছে, মাছের ভিতরে কোনো মারামারি নাই, কোনো হল দখল নাই, তাদের ভিতরে কোনো ঝগড়া নাই। তাহলে সমস্যা কাদের ভিতরে? মানুষের ভিতরে। আমাদের ভিতরে সমস্যা, অথচ কথা ছিল মানুষ শান্তিতে থাকবে। আর এই জন্য আল্লাহ তাআলা শান্তির ট্যাবলেট আল্লাহ কোরআন পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা 1400 বছর আগে তিনি আমাদের সাথে কমিটমেন্ট করলেন, আমাদেরকে ওয়াদা করেছে, প্রমিস করে বলল, আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি কুরআনুল কারীম আর এক নাম হলো হুদা, এই কোরআন দিয়ে যদি ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবনে কোরআন দিয়ে যদি তোমরা চলতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না। নারীরা রাস্তায় চলাফেরা করবে, কেউ তাদের কটু কথা বলার কোনো সাহস পাবে না। এই নিশ্চয়তা দিয়েছে কে? কথা ছিল কোরআন দিয়ে মানে চলবে, কিন্তু কোরআন দিয়ে চলি না বলে আমাদের দেশে শান্তি নাই। আমার প্রিয় ভাইয়েরা, অথচ আমরা বারবার শান্তির কথা বলা হয়, বারবার আমাদেরকে বলা হয় তোমরা আমাদেরকে পাঠাও, আমরা তোমাদেরকে শান্তি দিব। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে নিজের পেট কেমনে বড় করা যায় সে প্রচেষ্টা আছে না? এই জন্য ওখানে কোরআনওয়ালা মানুষগুলোরে পাঠাতে হবে। যারা কোরআন পড়তে পারে, ওই টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি মানুষগুলোরে যদি ওখানে পাঠানো যায়, তাহলে তারা কোনো চুরি করবে না, দুর্নীতি করবে না। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনে জ্ঞান যাদের ভিতরে আছে তারা কখনো চুরি করতে পারে না, গরিব মানুষকে কষ্ট দিতে পারে না। কোরআন সে নিশ্চয়তা দিয়েছে। এই জন্য আমরা সে কোরআনের সাথে আসি না নাই?
আছি তো ইনশাল্লাহ। তাহলে এমন কোনোদিন যদি সুযোগ আছে, যদি কোনোদিন সুযোগ এসে যায়, তাহলে আমরা আর এ দেশের নেতৃত্ব কর্তৃত্ব আর বাম রামদের হাতে দিতে চাই না। আগামীতে আমরা আল্লাহওয়ালা টুপিওয়ালা নামাজি বান্দাদের হাতে দেশের নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে একবারের জন্য হলো আমরা একটু দেখতে চাই। কতক্ষণ ঠিক না? এই জন্য বলি 54 বছর লাগবে না, 54 মাস লাগবে না, 54 মিনিটের ভিতরে এই বাংলাদেশটা সোনার রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এই কোরআনকে যদি আমরা পার্লামেন্টে নিতে পারি, কতক্ষণ ঠিক কিনা? অতএব কারা কারা চান আগামী সময় যদি কোনো সময় আসে, যেই ব্যানারে হোক, কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য যদি এক সাগর রক্তের যদি প্রয়োজন হয়, ওই কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছে কে কে? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, আল্লাহ আমাদের স্বপ্ন কবুল মঞ্জুর করে নেই। আমরা আচ্ছা 54 বছরের ভিতরে মহিলার ক্ষমতা ছিল 31 বছর। কত বছর? একসময় স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা, শিক্ষামন্ত্রী মহিলা, তাই না? সমস্ত মহিলাদেরকে দায়িত্ব দিয়েও মহিলারা ধর্ষণ বন্ধ করতে 345টা আসনে যদি মহিলাদেরকে বসানো হয় আর কোরআনকে বাইপাস করে নিজেদের মস্তিষ্কে প্রসূত আইন যদি রাষ্ট্র চালায়, কিয়ামত পর্যন্ত তার ধর্ষণ বন্ধ করতে পারে। কিন্তু আল্লাহ 1400 বছর আগে বলে গেছে, বেশি দিন লাগবে না। শুধু কোরআন সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে তোমার বাস্তবায়ন করো, অটোমেটিকলি ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হযরত ওমরের রাষ্ট্রের এরিয়া ছিল 12 লক্ষ বর্গ মাইল। কতটুকু? আমাদের 56,000। মানে মানচিত্রে এতটুকু দেশ যে বাংলাদেশ DESH লিখতে গেলে আর এক দেশে চলে যায়, এত ছোট জায়গা। তাহলে এত ছোট জায়গার ভিতরে 54 বছর ধরে আমরা ধর্ষণ বন্ধ করতে পারি নাই। অথচ হযরত ওমরের জামানায় উনি কি করলেন? 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি ঘোষণা করলেন, সানা থেকে হাজরামাউত, একজন নারী একা, অভিভাবক ছাড়া, স্বামী ছাড়া, সন্তান ছাড়া সে ইয়েমেন থেকে মক্কায় চলে যাবে, 3 দিন 3 রাত একা চলবে, কেউ কোনো কটু কথা বলার সাহস। সুবহানাল্লাহ বলা। তিনি কেন পেরেছিলেন? এই কিতাব দিয়ে। সুবহানাল্লাহ বলা। এটা তো এখন নাই, বাংলাদেশে নাই। এখন আছে, আমার হাতে আছে, কিন্তু এটা জায়গা মতো নাই। বাংলাদেশে কোরআন বিজয়ী অবস্থায় আছে না পরাজিত অবস্থায়? এ কোরআন যদি বিজয়ী অবস্থায় যদি থাকতো, এই জাতীয় মাদ্রাসাগুলোর জন্য আপনাদের কাছে ফিরা লাগতো না। কোরআন যদি বাংলার জন্য বিজয়ী অবস্থায় থাকতো, কোন আলেমকে জালিমের বন্দিশালায় মানবতার জীবন যাপন করা লাগতো না। কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল কোরআন এখনো জায়গা মতো নাই, বিজয়ী অবস্থা নাই। এই কোরআনকে বিজয়ী করে আন্দোলন করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করেন, একজন বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি কোরআনুল কারীমের আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সরাসরি আমি আলোচনা চলে যাব যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অহংকারীদের পরিণাম, আলোচনার শুরুটা কি হবে? অহংকারীদের পরিণাম। এটা জানা দরকার আছে। আচ্ছা, এবং যুগে যুগে এইদের কি পরিণাম হয়েছে এই কোরআনে আল্লাহ তাআলা এদের শাস্তি দুনিয়াতে দিয়েছে। আচ্ছা বলি, অহংকারীদের শাস্তি দুনিয়াতে না আখিরাতে? দুনিয়া আখিরাত উভয় জাহানে হবে। দুনিয়াতেই শাস্তি পাবে তারা। আমাদের ভিতর অহংকারী মানুষ আছে। অতএব অহংকারীদের কি ভয়ানক পরিণাম হতে পারে সেটা আমাদের জেনে আমরা আমল করবো ইনশাআল্লাহ। দেখেন, অহংকারী এটা এমন একটি ভাইরাস যার ভিতরে থাকবে যে অহংকার নিয়ে চলাফেরা করবে, সে যেই মানুষই হোক, আল্লাহ তার আমলই কবুল করবে না, তার কোনো আমলই করবে না। কারণ নবীজি বলেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত। নবীজি বলেন, তোমরা অহংকার থেকে বেঁচে থাকো, কারণ তোমাদের এই অহংকার তোমাদের নেক আমলগুলোকে ধ্বংস করে দিবে। নেক আমলগুলো অহংকার ধ্বংস করে দিবে। যারা অহংকারী হবে, হিংসুক যারা হবে, সীমা লঙ্ঘনকারী যারা হবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো ইবাদত, কোনো আমল আল্লাহ কবুলের মঞ্জুর করে নিবে না। অহংকারীদের এবং হিংসুকদের কোনো আমল কবুল হবে না।
অহংকার কাকে বলে? সীমালঙ্ঘন, যে নিজেকে বড় মনে করে। এবং পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে, আচ্ছা আমি আপনাদের যদি বলি মানব সভ্যতার ইতিহাসে প্রথম অপরাধটা কি ছিল বলতে পারবেন? অহংকার। আল্লাহ যখন বলল ইবলিস উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সে করেছিল? সে যুক্তি দাঁড় করেছে আমি তো শ্রেষ্ঠ, আদমকে তুমি মাটি দিয়ে বানিয়েছো, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুনের তৈরি এই ফেরেশতা, আমি কি তারে মাটির তৈরি আদমকে সিজদা দেব? এটাকে বলে অহংকার। এর চাই তার বোঝার সব সহজ আর কি হতে পারে? অর্থাৎ নিজেকে বড় মনে করা। তো যারা অহংকারী হবে, হিংসুক যারা করবে, যাদের মনের মধ্যে থাকবে তাদের কোনো দোয়া কবুল হবে না। রাসূলুল্লাহ হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি খালফিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূলুল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি শাবান, আল্লাহ তাআলা মধ্য শাবান রাতে সৃষ্টি দিকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়া তাকায়, সমস্ত মানুষকে মাফ করে, শুধুমাত্র হিংসুক আর একইভাবে যারা হিংসুক করে, যারা অহংকারী করে আর যারা শিরিক করে আল্লাহ তাদেরকে মাফ করে দেয় না। যারা হিংসা করে, যারা অহংকার করে তাদেরকে আল্লাহ মাফ করে। আমাদের সমাজে আছে না হিংসু বা অহংকার, দেখবেন অন্যের ভালোটা দেখতে পারে না। অমুক ছেলেটি ভালো পড়াশোনা করছে, তার মানে মৃত্যু কামনা করে, ওই মরে গেলেই ভালো হয়ে যেত। এটা কিভাবে হলো? না, এত বড় হতে পারে না। আমরা অনেক সময় সহ্য করতে অহংকার করি আমরা। অথবা ক্ষমতার অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার। তিন জিনিস নিয়ে অহংকার করা নিষেধ। কয়টা জিনিস? এক নম্বর হলো চেহারা, সম্পদ আর ক্ষমতা। এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি অহংকার করে এই তিনটা জিনিস নিয়ে। চেহারা নিয়ে মানুষ অহংকার করে, সম্পদ নিয়ে অহংকার করে। দেখবেন যারা কোটিপতি আছে গরিবদেরকে কুকুরের মতো মনে করে, মানুষই মনে করে না। বাড়িতে যাদের বাড়িতে কাজ, শ্রমিক নিয়ে কাজ করায় তাদেরকে গরিব অসহায় মানুষগুলোর সাথে খারাপ আচরণ করে। তার একটা সম্পদ আছে, আবার বলে তুমি কি আমারে চেনো, আমি কি এলাকার সবচেয়ে ধনী মানুষ, সাবধানে কথা বলবা। আপনি বলেন সম্পদের অহংকার করে, চেহারার অহংকার, আবার ক্ষমতার অহংকার। তবে ক্ষমতার অহংকার যারা করে এদের পতনটা আল্লাহ তাআলা গোটা পৃথিবীতেই করেছে, আগে হয়েছে, কিছুদিন আগেও আমাদের দেশে হয়ে গেল একটা, তাই না? তারাও অহংকার করেছিল ক্ষমতার। ওই ফেরাউনের মতো তারাও বলতো আমরা তো এত বছর আমরা ক্ষমতায় থাকবো, এত বছর থাকবো, অথচ আমাদের এক সেকেন্ডে কোনো ভরসা আছে? তারা বলতো আমরা এত বছর থাকবো, কিন্তু দেখা গেল তাদের সীমালঙ্ঘন আর অহংকারের জন্য সামান্য মানুষ কিন্তু ভুল করে, ছোট্ট ছোট ভুলের কারণে তাদের ক্ষমতা থেকে আল্লাহ, অহংকার থেকে আল্লাহ অহংকারীদের নামিয়ে দেয়। ফেরাউন কে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছে, অনেক বড় আযাব দিয়ে মারে নাই। যে যত বড় জালেম তাকে তত ছোট আযাব দিয়ে মারছে আল্লাহ। খেয়াল করেন, যে যত বড় জালেম তাকে অনেক বড় আযাব পাঠাতে হয় নাই। কি করেছে আল্লাহ তাআলা? ছোট আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করেছে। ঠিক কি না? আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছিল। ওই আবু জেহেলকে হত্যা করার জন্য আবু বকর, ওমর, ওসমান লাগে নাই, আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুমা দিয়ে হত্যা করা লাগে নাই। আল্লাহ তাআলা সামান্য 12 বছর বয়সে ছোট্ট মায আর মুআযকে দিয়ে আল্লাহ তাআলা আবু জেহেল দুনিয়াতে বিদায় করছে। সুবহানাল্লাহ বলেন। একইভাবে নমরুদরে সাইজ করেছে। বলেন তো নমরুদের কি অনেক বড়কে বাহিনী দিয়ে মারছে? একটা ছোট্ট প্রতিবন্ধী অসুস্থ মশা দিয়ে আল্লাহ নমরুদের সাইজ করছে, তাই না? ফেরাউনকে পানিতে ডুবে মেরেছে। আবার গত 17 বছর যারা একইভাবে এদেশের মানুষের মুখের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল, বারবার ক্ষমতার অহংকারে যারা করতো এত বছর আমরা থাকবো, এত বছর আমরা ক্ষমতা থাকবো, বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গির নাটক করে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমদেরকে জেলখানার ভিতরে যারা বন্দি করে রেখে দিত, আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু এই দেশ থেকে তাড়িয়েছে অনেক বড় কোনো শাস্তি দিয়ে না, ছোট্ট একটা সিদ্ধান্তের কারণে। ছাত্ররা শুধু বলেছিল বাংলার জমিনে কোনো বৈষম্যের ঠাঁই নাই, শুধু এতটুকু বলেছিল। কি বলেছিল? বাংলার জমিনে বৈষম্য ঠাঁই নাই। কিন্তু যখন তারা অধিকার নিয়ে চাইলো, সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে চাকরি কি তারা পাবে, একটা ট্যাগ দেওয়া হলো, চাকরি কি রাজাকাররা পাবে? তখন ছাত্ররা বললো
চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম তুমি কে আমি কে, শুরু হয়ে গেল। এই বিষয়টা 1 মিনিটে সমাধান করতে পারতো, তাই না? আচ্ছা তোদের কত কোটা লাগবে? 110,000 কোটা দিয়ে দিলাম, সমাধান করতে কয় মিনিট লাগবে? 1 মিনিট। কিন্তু জেদ আর অহংকার মানুষকে এভাবে একটা ভুল সিদ্ধান্তের কারণে তিল তিল করে করা ক্ষমতা আল্লাহ তাআলা সাকার করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিক কে? সম্পদ এবং ক্ষমতার আর ইজ্জতের মালিক কে দিতে পারে ভাই? কে দিতে পারে? এই জন্য কখনো অহংকার করা যাবে? আবার সামনেও যদি কেউ অহংকার করে, বা আপনি যদি ক্ষমতায় গিয়ে, অথবা আপনি যদি ক্ষমতায় গিয়ে আবার অহংকার করেন, আপনার যদি এখানে শিক্ষা যদি গ্রহণ না করেন, কেউ ছিল না। এই আদ জাতিকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করে দিয়েছে? আদ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, হুদ রে তুমি তাদেরকে কালিমার দাওয়াত তুমি পৌঁছে দাও। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা অহংকার করলো, সীমা লঙ্ঘন করলো। এমনকি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উপর জুলুমান নির্যাতন করা শুরু করলো। যখন হুদ আলাইহিস সালাম তাদেরকে কালিমার দাওয়াত দেয়, আল্লাহর কথা যখন বলে, তারা বলে তুমি কি জানো? ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো হুদ রে তুমি কোন আল্লাহর ভয় দেখাও? আমরা তো এই আদ সম্প্রদায় পৃথিবীতে সবচাইতে আমরা বেশি শক্তিশালী, তুমি কিসের ভয় দেখাও? হুদ তুমি কোন আল্লাহর ভয় দেখাও? আমরা তো আদ সম্প্রদায়, আমরা পাহাড় কেটে কেটে বিশাল সুরম্যখচিত বিল্ডিং বানাই, তুমি ওই আল্লাহর ভয় দেখাও, তাই না? আমরা অনেক ক্ষমতাবান। অকল মানাশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর শক্তিশালী পৃথিবীতে কে আছে? যখন তারা এটা বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। কি করলেন দেখেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা গজব আল্লাহ পাঠিয়ে দিল, ভয়ঙ্কর বিকট একটা শব্দ আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। এই শব্দটা একদিন নয়, 2 দিন না, আল্লাহ তাআলা সুন্দর করে বলছে। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, বিরিহিন সরসরিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, এমন একটা বিকট শব্দ, ওই শব্দটা 7 রাত 8 দিন ধরে কন্টিনিউ ধরে আল্লাহ তাআলা ওই শব্দ ভয়ঙ্কর ওই বিকট শব্দ আল্লাহ তাআলা অবতীর্ণ করা শুরু করলেন। ওই শব্দে ওই হুদ সম্প্রদায়ের যত মানুষ আসছিল সবগুলো আল্লাহ তাআলা দুনিয়া থেকে ফিনিশ করে দেয়। তারা অহংকার করেছিল আমরা সবচেয়ে বেশি শক্তিশালী, আমাদেরকে কে ক্ষমতা থেকে নামাবে? এরকম শব্দ গত 17 বছর শুনছেন না আপনারা? শুনেছেন? আমরা কে আমাদেরকে হটাবে? এই কথা বলেছিল কওমে আদ সম্প্রদায়ের মানুষগুলো, অকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে কে আছে পৃথিবীতে শক্তিশালী? বলে করুণার চাইতে আমরা শক্তিশালী। বলছেন ওই যে একজন কাদের কওয়া ছিল না, উনি কি বলতো? করুণার চাইতে শক্তিশালী। পরে পালানোর জন্য জায়গা খুঁজে পায় না। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা দেখেন কোরআনে আয়ার সাথে কিভাবে মিলে যায় একটু খেয়াল করেন। এবার আসেন ইতিহাস কিভাবে আল্লাহ তাআলা এই ঘটনা 3000 বছর আগে ঘটনা বাস্তবতার সাথে যদি মিলানো একটা হুবহু মিলে যায়। সামুদ সম্প্রদায় অহংকার করলো, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, সালেহ যাও তুমি তাদেরকে হেদায়েতের কথা বলবে, দ্বীনের কথা তুমি বলবে। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের কাছে গিয়ে আল্লাহর ভয় দেখালেন, কিয়ামতের ভয় দেখালেন, এবার সালেহ আলাইহিস সালামের কওমে সামুদ গোত্রের মানুষগুলো বলল, ও সালেহ তুমি তোমার ওই রবকে, তুমি তোমার ওই আল্লাহকে একটু দেখাও, তুমি ভয় দেখাও, তুমি আযাবটা এনে দেখাও না। আল্লাহ এটা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া সালিহ তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, ও সালেহ তুমি যদি সত্যিকারে যদি নবী হয়ে থাকো, ইন কুনতা মিনাল মুরসালিন, যদি নবী হয়ে থাকো, যে আল্লাহর ভয় দেখিয়েছো, ওই আযাব পারলে তুমি একটু এনে আমাদের একটু দেখায় দাও। কিরকম সীমা লঙ্ঘনকারী ছিল। বলে সালেহ তুমি আল্লাহর ভয় দেখাও, আযাবের ভয় পারলে একটু দেখাও তো। বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, যদি নবী হও সত্যি তাহলে দেখাও আযাব। এবার আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিকম্প দিয়ে
সালেহ আলাইহিস সালামের বংশের সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা দুনিয়াতে মেসাকার করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ এখনো নাই, ওই আকাশ ওই জমিন মনে এখন আর নাই। আমার প্রিয় ভাইয়ারা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কাহিনী তো জানেন। তিনিও তার বংশের মানুষদেরকে 1 বছর নয় 2 বছর নয় 950 বছর ধরে তাদেরকে কালিমার দাওয়াত দিলেন। এমনকি লাইলান ওয়া নাহারা, রাত দিন সমান করে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এমনকি তিনি যখন কোরআনের দাওয়াত দিতেন তারা কানের মধ্যে ইস্তাগশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, কানের মধ্যে তার হাতে আঙ্গুল ঢুকায় দিত। এভাবে যখন হেদায়েত আসলো না, মাত্র 80 থেকে 82 জন মানুষ ইসলাম গ্রহণ করলো। নবী নূহ আলাইহিস সালাম বললেন, ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরান ওয়া লা তাজিদিল যালিমিনা ইল্লা দালালা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলে, তোমরা ইয়াগুস ইয়াউক নাসারাদের এদের তুমি গোলামি করো না, এক আল্লাহর গোলামি করো, তোমরা শিরিক করো না, তাদের পূজা করো না, তোমরা আল্লাহ পূজা, তোমরা আল্লাহ সাজদা করবে। এক পর্যায়ে নূহ আলাইহিস সালামের উপর তারা জুলুম করে শরীরগুলো দিল। এবার নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ 950 বছর ধরে কালিমার দাওয়াত দিলাম, বিনিময়ে তারা আমারে পাথর মারে, আমার উপর জুলুম করে আমারে মেরে ফেলতে চায়। নবী নূহ এবার হাত তুলে দোয়া করলেন, তিনি দোয়া করলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, ওই কাফিরদের 14 গোষ্ঠী তুমি মাটির সাথে তুমি দাফন করে দাও, আল্লাহ তুমি তাদেরকে শেষ করে দাও। এবার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, ও নূহ, তুমি একটা নৌকা বানাও, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন সাখিরু মিনহু, তুমি একটা নৌকা বানাও। আল্লাহ বলেন, নূহ তুমি একটা নৌকা বানাও, আর প্রত্যেকটা সৃষ্টির জোড়ায় জোড়ায় তুমি নৌকাতে উঠাবে, আর তুমি সবাইকে আযাবের ভয় দেখাও, যদি কি ঈমান আসতে চাও ওকে ভালো। কিন্তু দেখেন নবী নূহ আলাইহিস সালামের বংশের মানুষগুলো ওই সময় যারা বেঈমান ছিল তা আরো ঠাট্টা মস্করা করা শুরু করলো। দেখো দেখো, নৌকা বানিয়েছে, নাকি আযাব আসবে, নৌকা নিয়ে পালিয়ে যাবে, এসব কি উল্টাপাল্টা কথা বলে নূহ আলাইহিস সালাম, হযরত নূহ। এমনকি নৌকাতে গিয়ে তারা প্রস্রাব পায়খানা করে দিয়ে চলে আসতো, অথচ আল্লাহ সতর্ক করে দিয়েছে, ও নূহ তুমি তাদেরকে বলে দাও জোড়াই জোড়াই মানুষদের উঠাও, আর যারা কালিমা পড়েছে তাদেরকে তুমি উঠাবে। কিন্তু সীমা লঙ্ঘনকারী ওই অহংকারীরা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সীমা লঙ্ঘন করলো। এমনকি আল্লাহ তাআলা যে নৌকা বানানোর কথা বললো, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি, নৌকা তুমি বানাও, নৌকা নিয়ে তারা উপহাস করতো, ঠাট্টা করতো। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এবার আসমান থেকে গজব পাঠিয়ে দিলেন, মাটির নিচ থেকে আল্লাহ তাআলা উদ্ভুত করে পানি বের হওয়া শুরু করলো। এমন পানি শ্রাবণের খরস্রোতা উত্তাল তরঙ্গমালার মতো পানি বের হতে লাগলো। ওই পানি এমনকি আশেপাশে পাহাড় টাহাড় সব কিছু পানির নিচে দাফন হয়ে যায়। আল্লাহ তাআলা ওই নৌকাতে যারা উঠেছিল ওই মানুষগুলোকে কেবল আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ, এখনো সেই নৌকার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় যদি পাহাড়ে। এই নৌকাটা এখনো পাওয়া গেছে, এখন আছে, অস্তিত্ব পাওয়া গেছে, কোরআনে যা বলেছে। তাহলে এই সম্প্রদায় অহংকার করলো আল্লাহর সাথে। আমরাও আলেম ওলামা যখন অনেক সময় আযাবের কথা বলে, তোমরা এটা করো না, ভূমিকম্প কিন্তু আসবে, আরে হুজুর কত একটু বলেন, অর্থাৎ সকালবেলা ভূমিকম্প, বিকালবেলা আবার বিড়ি খায়। এদিকে তো বিড়ি খায় না কেউ, বিড়ি খায় না কেউ, একটু মাঝে মাঝে আলেম ওলামারা বারবার ভূমিকম্পের কথা বলে। কোরআন থেকে তোমরা সুদ ঘুষ ইয়াবা এগুলো ছেড়ে দাও, তখন হুজুরদেরকে ডান্ডা বাড়ি দেয়া জেলখানার ভিতর ঢুকায়। আবার বলে আমরা মসজিদ তৈরি করি, মসজিদ বানাই, সকালে ঘুম থেকে উঠে তাসবিহ জায়নামাজ তালাশ করি, আবার সুযোগ পেলে হুজুরদেরকে জেলখানায় আছে না নাই? তাহলে আমার প্রিয় ভাইরা, যে আলেমদেরকে এটা কথা মনে রাখবেন, হুজুরদের টাকা পয়সা নাই, গরিব মানুষ আহারে, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা কারো আছে? ক্ষমতা নাই।
এই যে ভূমিকম্পের কথা কেন বারবার বলা হয়েছিল, দেখেন কত আলোচনা হয়েছে, কিয়ামতের আলোচনা, কত ভূমিকম্প কেন হয়। যেই সমাজের ভিতরে, বিশেষ করে যেই সমাজের ভিতরে গায়িকা নায়িকা নাচানো হবে, মদের ব্যবহার বেড়ে যাবে, ওই সমাজের ভিতরে কি করবে আল্লাহ তাআলা? ভূমিকম্প দিবে। এমনকি আল আমানাতু মাগনামা, যেই সমাজের ভিতরে আমানতদারি উঠে যাবে, ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা বেশি বেশি ভূমিকম্প দিবে। বলেন তো আমাদের সমাজে এখন আমানতদারি আছে? আছে নাই? আমাদের নেতারা তো আমানতদারি কিভাবে খেয়ানত করে এটা শেখায় ওনারা, শেখায় না আমাদেরকে। দেখবেন নির্বাচন আসলে বলবে ভাই আমাদের এটা দিবা, বাংলাদেশকে আমরা ইতালি বানায় দেব, তাই না? বলে আপনাদেরকে 10 টাকা দামের চাল খাওয়াবো, এটা করব, আপনাদের ঘরে ঘরে চাকরি দেবো। কিন্তু দেখা গেল ঘরে ঘরে লাশ, আর ঘরে ঘরে চোর বাটপার দিয়ে ভরে দিয়েছে, মামলা দিয়ে ভরে দিচ্ছে না। ক্ষমতায় যাওয়ার আগে আমাদের সুন্দর সুন্দর বলে এটা করে, এটা দাও, তোমাদেরকে এইটা দেব। তার মানে এই দেশে গত 54 বছর ধরে আমাদেরকে কিভাবে আমানতের খেয়ানত করতে হয় এটা ওরা আমাদের শিখিয়েছে। কথা কোন ঠিক না? তবে আল্লাহর কসম করে বলি, যাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে তারা কোনোদিন এইটা কাজ করতে পারে না, কোনোদিন পারবে, কারণ তাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে। কোরআনে জ্ঞান নিয়ে যদি আমানতদারি বেঈমানি করে, এদের শাস্তি আরো বেশি হবে। তো যাই হোক, এই যে ভূমিকম্পগুলো 1 নম্বর কারণ, যেই সমাজের ভিতরে আমানতদারি থাকবে না ওই সমাজে শাস্তি দিবে কে? আল্লাহ। ভূমিকম্প দেখ, বর্তমান হোম ডেলিভারিতে মদ বিক্রি হয়, সুবহানাল্লাহ বলেন, এখানেও সুবহানাল্লাহ। ভেজাল তো সব জায়গায় দেখতেছি, এখানেও ভেজাল, সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ হবে, আরো জোর করে নাউজুবিল্লাহ। আসলে হবে, এটা স্বাভাবিক। আমি বলি তো আমাদের দেশে এমনি ভেজাল, সব জায়গায় ভেজাল, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, আছে না নাই? তো আপনাদের রাজশাহী এলাকার খুব দেশপ্রেমিক, রাজশাহী মানুষটা একটু বেশি দেশপ্রেমিক, কারণ রাজশাহী মানুষ অনেক ভালো ভদ্র। আমার বিভাগ কিন্তু রাজশাহী, এই জন্য আমি একটু বেশি বলছি। শুনেন, এই রাজশাহী এলাকার দেশপ্রেমিক। বাংলাদেশে এত ভেজাল, আমি ভেজালের দেশে থাকবো না, আমি আত্মহত্যা করে মারা যাবো। আপনাদের গোদাগাড়ি এলাকা ধরেন কোন এক ছেলে, আব্দুর রহমান নাম, সে বাজার থেকে 1 বোতল কীটনাশক কিনে আনছে, বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাবে। পরের দিন 16 কোটি চোখ, 32 কোটি চোখ দিয়ে দেখবে যে দেশপ্রেমিক সেই রাজশাহী এলাকার গোদাগাড়ির আব্দুর রহমান বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেছে, শুধু ভেজালের যন্ত্রণায়। মানে দেশেই থাকবো না, এত ভেজাল কেন বাংলাদেশে? ভেজাল আর বিনোদন আর আছে না নাই? বাস এবার কি করলো, বিষ খেয়ে রাতের বেলা বিষ কিনে এনে ঢকঢক করে খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ঘুমতে জায়গা পেয়েছে, তার মৃত্যু হয় নাই। টেনশন, কি ব্যাপার, বিষ খেলা মৃত্যু হলো না, কারণটা কি? পরে বিষের বোতল নিয়ে চলে গেছে ল্যাবরেটরিতে, ল্যাবে টেস্ট করে দেখে ওই বিষের ভিতরে মারাত্মক ভেজাল থাকার কারণে গোদাগাড়ি এলাকার আব্দুর রহমানের মৃত্যুর স্বাদ পূরণ হয় নাই। বিষেও ভেজাল, মরতেও পারবো না। কোন দেশে আসলাম রে বেচারা, হতাশ করছে, মরতেও পারবো না, কোন দেশে আসলাম। এবার চলে গেছে ঢাকার ওইদিকে, যাই এই পাটের হাপাল দিয়ে রশি বানায় আত্মহত্যা করে মরবে। এখানকার ভেজাল বাস। পাটের এদিকে কি বলে, পাটের রশি বলে না, হাপাল, সোনালি আঁশ যেটা বলে। বাস ঘরের উঠানের উপরে বসে মনের মাধুরী মিশে বিদ গান গায়, পানিতে ভেজাল, দুধে ভেজাল, খাদ্যে ভেজাল, মাঝে মাঝে নেতারাও উল্টাপাল্টা বলে, রডের বদলে বাঁশও ঢুকায়, এত ভেজাল, আবার কীটনাশকে ভেজাল। এই গান গায় আর রশি বানায়, আমের গাছের ডাল আর গলাতে ফাঁস দিয়ে আস্তে করে টান দিছে, রশিতে ছিল ভেজাল, ছিঁড়ে পড়ে গেছে। বিষ খেলাম, বিষে ভেজাল। মনের দুঃখে চলে গেলাম ঢাকার ওইদিকে, ওখানে পাটের হাবাল দিয়ে একটু আত্মহত্যা করে, ওখানেও ভেজাল, মরতেও পারবো না। চলে গেছে রংপুরে, কোথায়, রংপুর চিস্তা ব্রিজ আছে না, ওখানে লাভ দিবে মরে যাবে বাস। কারণ পানি আর ব্রিজ দৃশ্যমান, এখানে ভেজাল কি দেখাই যায়? কেন কোনো ভেজালই নাই, তাই না? এবার ব্রিজ থেকে লাভ দিছে, নদীতে নাই পানি, পড়ে গেছে, পা ভেঙে গেছে, মরে যায় না। পরে জানা গেল নদীর পানি নাই কেন? আমাদের পার্শ্ববর্তী ওই যে দাদা বাবুরা আমাদের নদীর মুখ বন্ধ করে দিয়ে আমাদের এই উত্তরবঙ্গের নদীগুলোর তারা একদম মরুভূমি বানিয়ে ফেলেছে। কথা কোন ঠিক না? এ কথা বলা উদ্দেশ্য হলো আজকে ভেজাল সব জায়গায় আছে, এই ভেজাল 54 বছর ধরে দূর করতে পারি নাই। আমার আল্লাহ বলেন এই ভেজালকে দূর করতে হলে নির্ভেজাল কিতাবকে পার্লামেন্টে নিতে হবে। কথা কোন ঠিক না? নির্ভেজাল কিতাব কোথায় নিতে হবে? পার্লামেন্টে নেওয়া লাগবে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাও মন্ত্রী ছিল,
ওরাও হুজুর ছিল, কোরআনী ইসলামিক আন্দোলন করতো, তাদের ভিতরে কিন্তু ওইটা পাওয়া যায় নাই। তাহলে একটু আসেন না ভাই, ওলামায়ে কেরামরা যদি ঐক্য হয়, আমাদের একটা স্বপ্ন দেখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আচ্ছা, একটা স্লোগান দেন তো একটু দেখি, আপনাদের আসে এলাকায় মানুষ স্লোগান দেন। আর যারা যুবক আছে তারা দিবে, পিছনে যুবকদের দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। আমরা সবাই একসাথে যুবকরা স্লোগান দেবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার বাবাজিরা, আমাদের দাড়িপাকে বাবাজি আর যুবকরা মিলে একসাথে মিলে আবার, হ্যাঁ, একটু জোরে আওয়াজ হবে, আশপাশে মানে কি হলো রে, জোরে দেবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। 54 বছর ধরে ঘরে জ্বালাইছি, এবার সংসদে জ্বালাতে হবে। কি বলতে হবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, ইতিহাস থেকে জানিয়ে দিচ্ছিলাম, এই পৃথিবীতে যারা অহংকার করার জন্য কাদের কি ক্ষতি হয়েছে, আল্লাহ তাআলা বলেন অহংকারীদের দুনিয়াতে শাস্তি হবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই গোত্রের মধ্যে এসে তাদেরকে বলা হয় মাদিয়ান সম্প্রদায়। এই মাদিয়ান সম্প্রদায়কে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী শুআয়ব আলাইহিস সালামকে পাঠালেন। এবার নবী শুআয়ব তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে এক আল্লাহর কথা বললেন। কিন্তু যখনই নবী শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলো, তার গোত্রের মানুষগুলো বললে, শুআয়ব রে, আমরা তোমাকে আমাদের এই গ্রাম থেকে তোমাকে আমরা বের করে দিব। অপরাধটা কি? নবী শুআয়ব আলাইহিস সালাম শুধু বলেছে তোমাকে এক আল্লাহর গোলামি করো, পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। এই অপরাধে আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালামকে হুমকি দেওয়া হলো, শুআয়ব তুমি যদি দাওয়াতি কাজ যদি বন্ধ না করো, শুআয়ব রে, তোমার এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা তিনি এটাও কোরআনের সূরাতুল আরাফের 88 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া শুআয়ব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা। আল্লাহু আকবার। মাদিয়ান সম্প্রদায়ের মানুষগুলো বলল, শুআয়ব তুমি যদি দিনের দাওয়াত বন্ধ না করো, এই ফী মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা, শুআয়ব রে, আমরা তোমাকে আমাদের গ্রাম থেকে আমরা তাড়িয়ে দিব, বের করে দিব, ওই গ্রামে তুমি কোনোদিন থাকতে পারবে না। এভাবে শুআয়ব আলাইহিস সালামের উপর একটা পর একটা হুমকি দেওয়া শুরু করলো। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে এরকম হুমকি দেওয়া হতো আগে, তাই না? অমুক আলেম কথা বললে দেশের মধ্যে থাকতে পারতো না, এই দেশে চোর বাট্টারা থাকতে পারতো। অনেক সময় দেখেছি কোরআনের কথা বলার জন্য অনেক আলেমরা দেশে থাকতে পারে নাই, গ্রাম ছাড়া হয়েছে, বছরকে বছর দেশের বাহিরে ছিল। আপনারা জানেন মিজানুর রহমান আজহারি, সে কোনোদিন চুরি করে নেয়, বাটপারি করে নেয়, কিন্তু দীর্ঘ 5টি বছর বাংলাদেশ থাকতে পারছে। অনেক আলেমদেরকে হুমকি দেওয়া হতো। অপরাধ হলো একটাই, তার মাহফিলে লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ যুব সমাজ তার কোরআনে কথা শোনার জন্য যেত। শুধুমাত্র এই একটা অপরাধে তাকে মিথ্যা মামলা দিয়ে, মামলার ভয় দেখায় আমাদের মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে দেশান্তরী করা হয়েছিল। কথা বলা ঠিক কিনা? তাহলে পূর্বের জামানার যে কর্মসূচি, এখনো সেই কর্মসূচি আছে না নাই? এখনো তারা বলে, তখনও বলে, তোর শুআয়ব তুমি যদি আল্লাহর দাওয়াত দেয়া বন্ধ যদি না করো, আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতউদুন্না ফী মিল্লাতিনা, আমরা তোমাদেরকে সমাজ থেকে বের করে দেব। এভাবে যখন অহংকারী করা শুরু করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান সম্প্রদায়ের উপর আল্লাহ এমন একটা গজব আল্লাহ নাজিল করে দিল। আল্লাহ কোরআনে বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফী দারিহিম জাসিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার ভয়ঙ্কর ভূমিকম্প দিলেন, ভূমিকম্প নাজিল করে দিলেন। যেই ভূমিকম্পের কারণে তাদের নিজেদের বিল্ডিং, নিজেদের উপরে ঘর বাড়ি ভেঙে পড়ে, তারা ঘরের সামনে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, তারা তাদের ঘরের সামনে উপর হয়ে তারা পড়ে থাকলো, ঘরের সামনে পড়ে থাকলো। নিজেরা যে ঘর তৈরি করেছিল ওই ঘরের উপরে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। মাদিয়ান সম্প্রদায়ের শাস্তি হলো আল্লাহ ভূমিকম্প দিয়ে শেষ করে। দেখেন, আমি চিন্তা করে দেখলাম, বিশেষ করে হযরত সালেহ আলাইহিস সালামের বংশের মানুষদেরকে ভূমিকম্প দিয়ে মেরেছে। আর একটা হলো মাদিয়ান সম্প্রদায়, এদের অপরাধগুলো খুব কাছাকাছি। কি কাছাকাছি? যদি তুমি দিনের দাওয়াত বন্ধ না করো, গ্রাম থেকে বের করে দেয়, এদের হুমকি দিত।
আযাবের ভয় দেখাতো। ঠিক আমাদের সমাজে বর্তমান ভূমিকম্প কেন হচ্ছে আপনি খেয়াল করেন, এখনো হুমকি দেওয়া হয়। কেউ যদি সঠিক কথা বলতে যায়, দিন প্রচার করে, বলা হয় আমরা কিন্তু ক্ষমতায় আসলেই এরা দেশ ছাড়া করে ফেলে, দেশ ছাড়া করে ফেলে। এরকম ক্ষমতা বলেন কিনা? এই জাতীয় যারা অনাধিকার চর্চা করবে, গরিব অসহায়দের প্রতি যাদের ক্ষমতা নাই, মাজলুমদের উপর যত জুলুম করবে, তত আল্লাহ আসমান থেকে ভূমিকম্প নাযিল করে দিবে। তাহলে ভূমিকম্প থেকে জাতিকে বাঁচাতে গেলেও মাজলুমদের পক্ষে আমাদের থাকা দরকার আছে না নাই? কোন স্বৈরাচারের পক্ষে যাওয়া যাবে? যারা মাজলুম তাদের কাছে থাকবেন, তাদের কাছে কি করতে হবে? তাদের কাছে থাকতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার আসেন আপনাদেরকে, কারুন নিজে সীমা লঙ্ঘন করেছিল। কারুনের কথা তো সবাই জানেন, তাই না? এই কারুনকে আল্লাহ তাআলা সম্পদের ধনভাণ্ডার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, আমি কারুনকে সম্পদের ধনভাণ্ডার আমি দিয়েছিলাম। কারুনকে এত সম্পদ ছিল, কয়েকশো উট লাগতো শুধু তার ধনভাণ্ডারের সেই চাবিগুলো বহন করতে। এত পরিমাণ সম্পদ, সেই সম্পদের চাবিগুলো বহন করতে কয়েকটা উট লাগতো। এবার মুসা আলাইহিস সালাম বলে, ও কারুন, তুমি, আল্লাহ তো তোমাকে অনেক সম্পদ দিয়েছে, তুমি একটু যাকাত দাও। এবার কারুন কি করলো? সীমা লঙ্ঘন করলো, অহংকার করে বলল, আচ্ছা আমি কেন দান করব? ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলো, মুসা তুমি আমার চাচাতো ভাই হতে পারো, কিন্তু আমি যে সম্পদ আমি অর্জন করেছি এটা কিসের? তোমার আল্লাহ দিয়েছে। আমি নিজের উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা খাটিয়ে আমি দুনিয়াতে ধনী হয়েছে, অতএব আমি যাকাত দিতে পারবো। এবার আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। যখন সীমা লঙ্ঘন করলো, অহংকারী করলো, এবার কারুনের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাব পাঠিয়ে দিল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ তাআলা এমন আযাব দিয়ে দিল ওই কারুনকে, তার সম্পদ, তার বিল্ডিং, তার বাড়ি গাড়ি সহ আল্লাহ তাআলা ফাখাসাফনা, এই জমিনের নিচে আমার আল্লাহ তাকে দাফন করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পদ নিয়ে মাটিতে দাফন হতে থাকবে। সাফনা বিহিল আরদ, আপনি কোরআনে আয়াত বের করেন, আল্লাহ এখানে স্পষ্ট বলেছে কারণকে সম্পদ সহ আল্লাহ মাটিতে দাফন করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদের ভিতরে কারণের বৈশিষ্ট্য রাখা যাবে। সম্পদ নিয়ে অহংকারী করে যাকাতের কথা বললে, মাহফিলের কথা বললে, দেখ অনেক মানুষ বলে এত মাহফিল করে কি হবে? বলেন, মাদ্রাসা ছাত্ররা মাঝে মাঝে একটু যায়, ধান উঠলে যায়, অনেকে দেখবেন অপমান করে। এ মোল্লা মৌলবী হুজুররা এত পরিমাণ কালেকশন এগুলো করে কি হবে? বলে কিনা? দেখেন, যারা দান করে না তারা এগুলো বলে, আর যারা দান করে তারা কোনোদিন বলে। এর প্রমাণ এই যে আপনার এই এলাকাবাসী, আমি তো অবাক হয়ে গেলাম যে এত বড় একটা মাদ্রাসা চলছে 2003 সাল থেকে, মনে হয় না? এই যে মাদ্রাসার সম্পূর্ণ আপনার বাড়িতে আপনার কি রেখেছেন? হাফেজদের রেখেছেন। আর এই যে মাদ্রাসা কিভাবে চালাতে হবে, এই এলাকাবাসী তাদের কষ্টের টাকা দিয়া নিজেরা মাদ্রাসার সুন্দর, এত বড় একটি মাদ্রাসা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, এখানে হাফেজ তৈরি হলো এখান থেকে, তার মানে বোঝা যায় যে সত্যি এলাকাবাসী অনেক ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলে। আমি তো আরেকটা জিনিস শুনেছি, এই এলাকার মা বোন অনেকে আরো ভালো, কারণ ওই যে হাফেজ ছাত্ররা পড়ে সকালবেলা 8টার দিকে কি করতে গেছে? নাস্তা খেতে গেছে। আমরা তো 2 বেলা খেয়েছি, আর এখনকার 3 বেলা খাবার দেয় লজিং মাস্টার, না? আর রান্না করে কারা? আমাদের মা বোনেরা। আমি তো মনে করি এই মা বোনদের হাসর হবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। সুবহানাল্লাহ বলেন। এই এলাকার মা বোনদের হাসর হবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অনেক মায়েরা আছে, আহারে আগে মাদ্রাসা ছাত্র আসবে, হুজুর দাঁড়ায় থাকবে না, এটা হতে পারে না। একজন হাফেজকে ঘরের সামনে দাঁড়িয়ে রাখবে না, এটা হতে পারে না। এই জন্য তাড়াতাড়ি রান্না করতে চায়। আমি নিজেও কিন্তু লজিংয়ে পড়াশোনা করেছি, 2 বছর ছিলাম। আলহামদুলিল্লাহ, যেখানে আমি যে বাসায় থেকে পড়েছি ওই বাসার মাহফিল এখন আমি গত 5 বছর ধরে আমি করি। এখন ওনারা মাহফিল করার জন্য হুজুর আপনি ডেট দেওয়া যায় না অনেক সময়, কারণ আমি তো দূরে থেকে, ঢাকায় থাকি, মানে সময় ডেট মিলানো মুশকিল হয়। তারপরও ওখানকার জন্য একটা আলাদা ডেট রাখা হয়। তারা নিজেরা এখন বলে, দেখো আমাদের গ্রামে আমাদের মাদ্রাসায় পড়ে এখন আমাদের ছাত্র বিভিন্ন যে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, তারা নিজের প্রাউড ফিল করে। যিনি মুরব্বী উনি এখনো বেঁচে আছে, ওনার জন্য এমনিতে অটোমেটিকলি দোয়া চলে আসছে। এটা কল্পনা করুন তো ভাই, আপনার বাড়িতে থেকে একটা ছেলে হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে। এই ছেলেটা যতদিন আলেম মুফতি হবে, যতজন মানুষকে পড়াবে, আপনি আলেম হাফেজ না হয়েও সেই পরিমাণ সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না?
আর আমাদের মা বোনেরা যে কষ্ট করে রান্না করে, আমি ওনাদেরকে আমি মানে ধন্যবাদ দেব, আমি আমার ভাষা খুঁজে পাচ্ছি। শুধু এতটুকু বলবো, মায়েরা বোনেরা, এই যে হাফেজদেরকে সম্মান আপনারা করেন, আল্লাহ আপনাদের সম্মান করে। আপনাদের সম্মান দেওয়ার মতো পৃথিবীতে কিছুই নাই। আর আপনার হাফেজদেরকে রান্না করে খাওয়ান। আমি যেইবারে আমি দেখে মানে আন্টি বলতাম, উনি অসুস্থ, অটোমেটিকলি এমনি তার জন্য দোয়া আসে। ধরেন আপনার বাড়িতে কিছু হাফেজ হয়েছে, মনে রাখবেন একদিন আপনার বয়স্ক হয়ে যাবেন, সেদিন এই ছাত্রগুলো দোয়া করবে আপনাদের জন্য। আপনার অনেক ভাগ্যবান। এই জন্য এলাকাবাসী যারা আছেন, মা বোনদের প্রতি একটু সহনীয় হবে, একটু ভুলটুল হলে মাফটাপ করে দিন। কিন্তু আমরা খুব প্রতিশোধ পরায়ণ, তাই না? একটু যদি ভুল হয়, স্ত্রী যদি ভুল করে, রান্না করতে দেরি হয়েছে, হলো কেন? তরকারি লবণ বেশি হয়েছে, ভাতটা নরম হয়ে গেছে, তখন কি করে 14 গোষ্ঠী ধরে বকা দেয়। আসলে এরকম তোমার মা বাবা রান্না শিখায় নাই, তুমি সারা জীবন তুমি রান্না দেরি করো, তুমি কাপড় বসে করতে পারো, বলেন? আমাদের মা বোনেরা এই লোহা না, প্লাস্টিক রোবট না, ওরা কাদামাটির মানুষ, কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেছেন জানেন? যুদ্ধের ময়দান থেকে এসে দেখে রান্না হয় নাই, কোনো কথা না বলে নিজে রুটি বানাইতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে রুটি বানাতেন। রুটি তৈরি হয়ে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেয়ে আগে তার স্ত্রী মুখে আগে দিতেন, স্ত্রী আগে খাবে। স্ত্রী যেখানে মুখ লাগায়, নবীজি সেখানে মুখ লেগে তিনি খেতেন। সুবহানাল্লাহ। আবার প্রশংসা করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার আজকে রান্না অনেক চমৎকার হয়েছে, অনেক ভালো হয়েছে। আমরা তো 40 বছর সংসার করছি, জীবনে 1 মিনিট আমরা প্রশংসা করতে পারি না। নিজের বইয়ের প্রশংসা করবেন একটু মাঝে মাঝে, দেখবেন সেদিন অনেক খেদমত করবে আপনাদের। অনেকে বলে, হুজুর এখনকার বইয়েরা তো খেদমত করে না। খেদমত করে না কে বলেছে? আমি আপনাদের একটা তাবিজ শিখিয়ে দেবো, নেবেন আপনারা? এই তাবিজটা সবাই নিয়ে যাবেন। তো এই তাবিজ লেখা তাবিজ নয়, এই তাবিজটা মনে রাখবে। যদি বইয়ের খেদমত নিতে হয়, একটা তাবিজ, সেটা কি? আপনার স্ত্রীর প্রশংসা করতে হবে। কি করতে হবে? একটা পাম আছে না এলাকায়, কি বলে? পাম দেয়, ফুলায় বেশি বেশি। স্ত্রীর কাছে কিন্তু মিথ্যা কথা বলা যায়, জানেন তো আপনারা? বিবিকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায়। একটু মাঝে মাঝে মিথ্যা কথা বলবেন, পাম দিবেন। ধরেন একটা শাড়ি কিনছেন 500 টাকাতে, বলবেন আমি 5000 টাকা দিয়ে কিনছি, এর পাম দিবেন। মাঝে মাঝে ঘরে ঢুকে বলবেন, তোমার চুলগুলো না আজকে মনে হচ্ছে যেন ওই আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, অথচ মাথায় চুলই নাই, অর্ধেক পড়ে গেছে। ওই দিন শ্যাম্পুই দেয় না, চুল জটলা লেগে আছে, কিন্তু আপনি কি করলেন? পাম দিলেন। তোমার চুল এত সুন্দর, সৃষ্টিকর্তা নিজ হাতে চুল বানায় দিচ্ছে। একটু মাঝে মাঝে পাম দিবেন। তোমার দাঁতগুলো না নায়িকা পরিমণির চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন না? মাঝে যদি বলেন, তুমি আমার দাঁতের প্রশংসা করেছো, তুমি এখনই বসো, মুরগির ডিম এখন খাওয়া দিবে। কে বলে খেতে? ওই দিন আপনার মাথায় তুলে রাখবে, আমার প্রশংসা করছে আমার স্বামী, তুমি বসো, তোমার স্পেশাল খাবার আছে। মাঝে মাঝে দাঁতের প্রশংসা, অথচ ওই দিন দাঁত অর্ধেক দাঁত পড়ে গেছে, অর্ধেক দাঁত নাই। একটু মাঝে মাঝে তরকারি। আচ্ছা, আপনি আপনার জীবনে শেষ কবে আপনার বিবির রান্নার প্রশংসা করেছেন? খোঁজ করে দেখেন তো প্রিয় ভাইরা। নাই, করি না, আমরা ভুল ধরি শুধু। যেই দিন তরকারিতে লবণ বেশি হবে, ওই দিন কি করবেন? আমি এই তাবিজটা বলে যাই, যেদিন তরকারিতে লবণ বেশি হবে, ওই দিন কি করবেন? সুন্দর একটা পদ্ধতি শিখিয়ে দেয়। সেটা হলো, ওই দিন স্ত্রীকে বলবেন, তুমি কি জানো আমার 40 বছরের সংসার জীবনে এত সুন্দর রান্না আমি কোনোদিন খাইনি। আমার 14 গোষ্ঠী কেউ এভাবে রান্না করে খাওয়াতে পারে, তোমার রান্না এত সুন্দর, অথচ ওই দিন সবচেয়ে খারাপ হয়েছে। এবার যখন স্ত্রী বলবে, সত্যি কি রান্না এত ভালো হয়েছে, একটু দাও তো, আমি একটু খেয়ে দেখি। এবার বউ যখন খেতে যাবে, দেখবে মারাত্মক লবণ, নুন বেশি হয়ে গেছে। তখন আপনার বিবি লজ্জিত হয়ে যে মাথা নিচু করবে, 100টা বাড়ি দেওয়ার চাইতে বেশি সম্মানের সহিত বেইজ্জতি করা যায়, তাই না? এদের হু হা করে চিল্লাচিল্লি না কইরা একটু মাঝে মাঝে সম্মানের সহিত বেইজ্জতি করবেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? কষ্ট হবে, কারণ তারাও তো কাদামাটি মানুষ। দেখেন স্বামী স্ত্রী। আচ্ছা, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তার স্বামী স্ত্রীর ভিতরে 1 মিনিটের জন্য 30 বছরের ভিতরে 1 মিনিট ঝগড়া হয় নাই। আর আমাদের ঝগড়া দিয়ে দিন শুরু হয়, ঝগড়া দিয়ে রাত শুরু হয়। সুবহানাল্লাহ। এবার সব রেডি হয়ে গেছে। তো ইমাম আহমদ হাম্বলের স্ত্রী মারা গেল, কবরে দাফন করছে, কার মেরে উঠলো, ইয়া আম্মে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর মা, তুমি চিন্তা করো না, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। স্বামী যখন কবরের পাশে দাঁড়িয়ে স্ত্রীকে জান্নাতের সার্টিফিকেট দিবে, মানুষ অবাক হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল ইমোশনাল হয়ে স্ত্রীকে জান্নাতি জান্নাতি বলছে। তার ছাত্ররা বলে, হুজুর কি কারণে আপনার বিবিকে আপনি জান্নাতি বলছেন, কারণটা কি? এবার আহমদ ইবনে হাম্বল বলে, দেখো
আমার বিবির সাথে আমি 30 বছর সংসার করেছি, একটা মিনিটের জন্য আমাদের কোনোদিন ঝগড়া হয় নাই। তারা বললো হুজুর কি কারণে ঝগড়া হলো না? আহমদ ইবনে হাম্বল বলে, দেখো একটা পদ্ধতি মেনেছিলাম। যেদিন আমাদের বাসর রাত, ফুল সজ্জা রাত, সেদিন আমি আমার বিবিকে বললাম, ও আমার প্রাণী স্ত্রী, শোনো, আমিও কাদামাটির মানুষ, আমার ভুল হতেই পারে, তবে শোনো, তোমার প্রতি অনুরোধ হলো, যদি আমি কখনো রেগে যাই তুমি চুপ থাকবে, আর তুমি যদি রেগে যাও আমি চুপ থাকবো। তার মানে হলো স্বামী রেগে গেলে বউ চুপ করে থাকবে, বউ রেগে গেলে স্বামী চুপ করে থাকবে। তাহলে কি ঝগড়া হবে? কিয়ামত পর্যন্ত একজন চিল্লাচিল্লি করবে, ধরেন স্বামী রেগে গেছে, স্ত্রী চুপ করে আছে, কিছুক্ষণ পরে দেখবেন স্বামী আস্তে চুপ হয়ে যায়। এত চিল্লাচিল্লি করে লাভটা কি? সে তো কোনো জবাবই দেয় না, তাই না? এনার্জি লস করে লাভ আছে নাকি? আচ্ছা, আপনি গাছের সাথে ঝগড়া করেন, এই গাছ তুমি খারাপ, তো 14 গোষ্ঠী খারাপ, গাছ জবাব দিবে? ওর সাথে ঝগড়া হবে নাকি? মানুষ বলে এই তো পাগল, কি বলবে? আপনার বউকে গালি দিচ্ছেন, বউ কোনো কথাই বলছে না, অথবা ধরেন আপনি স্ত্রী প্রচন্ড রেগে গেছে, মাথায় একবার আগুন, রক্ত উঠে গেছে, আপনি একটু কষ্ট চুপ করে থাকেন, কারণ সে তো আপনার সন্তানের আম্মা, তাই না? সন্তানের মা, একটু ধৈর্য ধারণ করেন, বলুক না ভাই, আপনার গালি দিচ্ছে, মেয়ে মানুষ তো সারাদিন একটা বাচ্চা করলে আর একটা প্যাঁপু করছে, আর একটা পায়খানা করছে, একটা আম্মা খাবার দাও আছে, এগুলা কন্ট্রোল করে কে? আপনি তো বাচ্চা জন্ম দিয়ে বাজারে গিয়ে বিড়ি খান, চা খাইতেছেন, ওই ঘরে কি অবস্থা জানেন আপনি? একটা বাচ্চা টাইলসে পায়খানা করছে, পিছলে পড়ে গেছে, আর একটা হচ্ছে আবার একটা আমি চকলেট খাবো, আর একটা বলছে আমি চিপস খাবো। যত কষ্ট মেয়েদের, এই জন্য মাঝে মাঝে একটু রাগ করবো, ওনারা রাগ করবে, একটু আমাদের কম্প্রোমাইজ করতে হবে। আমাদের হুজুরদের পরিবারের ভিতরে ঝগড়াঝাটি হয়, হুজুররা মানে করে আসমান দেব তাহাত, কিন্তু সবার ভিতর হয়, কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু চুপ থাকে, জীবনে ঝগড়া হবে না। এই পদ্ধতি মানলে রাজি আছে তো ইনশাল্লাহ? আর মাঝে মাঝে বিবির প্রশ্ন, কিন্তু সমস্যা হলো রাজশাহী এলাকা আমাদের ওইদিকে ছেলেরা বইয়ের প্রশ্ন করে, অন্যের বইয়ের প্রশংসা করে, আছে না নাই? অন্যের প্রশংসা না ভাই, আপনার ঘরে বিশ্ব সুন্দরী রেখে কোথায় আপনি যান? ওইদিকে নজর কেন? আপনি নজর ফিরান। কারণ বিয়ের পরে যদি কেউ জিনায় লিপ্ত হয়, দুনিয়াতে তার শাস্তি গলা খুঁড়ে মাটিতে পুড়ে পাথর মেরে মেরে মারতে হবে। দেখেন কোরআনে সরাসরি নামাজ না পড়লে শাস্তি শুধু একটা জায়গা বলেছে আল্লাহ, যে তোমরা কেন জাহান্নামে এসেছো এটা বলবে, আর স্পেসিফিক ভাবে কোরআনে বলা হয়নি নামাজ না পড়লে এই শাস্তিটা দেওয়া হবে। কিন্তু বিয়ে করার পরে নিজের বিবিকে রেখে তারা পরকীয়া লিপ্ত হবে, এদের শাস্তি আল্লাহ বলে তোমরা গলা পর্যন্ত গর্ত করবে। কতটুকু পর্যন্ত? এই পর্যন্ত গর্ত করে পাথর দিয়ে মেরে মেরে সবার সামনে মারবে। ওদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে এইরকম কোটি কোটি মানুষ এই শাস্তি মাথায় নিয়ে ঘুরতেছে, নাউজুবিল্লাহ বলেন। এর জন্য বলি প্রিয় ভাইরা, খবরদার, আপনার বিবি দুনিয়াতে কালো হোক আর দল হোক, আল্লাহ জান্নাতে যখন ঢুকাবে সবাইকে সুন্দরী বানায় ঢুকাবে। যারা কালো হবে তাদের সুন্দরী বানাবে, খাটু লুলা সবাইকে সুন্দর বানায় কবর ঢুকাবে, জান্নাতে ঢুকাবে। এই জন্য কখনো যা আছে এতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। দেখবেন পরিবারে বরকত দেবে কে? বরকত দেবে কে? আল্লাহ। আপনার তো কষ্ট হচ্ছে নাকি? আমার প্রিয় ভাইয়ারা, একটু খেয়াল করেন, যেহেতু মা বোনদের এখানে আছে তাদের বিষয়ে একটু আলোচনা করে নিলাম। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যেটা বলছে, বান্দারে শোনো, খবরদার, তোমরা অহংকার সাথে তোমরা চলবে না। যখন তোমরা চলবে তোমরা বিনয়ের সাথে চলবে। যারা অহংকারের বিপরীত বিনয়ী, বিনয়ীদের সম্মান দেয় কে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিনয়ী ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি সবচাইতে বিনয়ী। আমার নবীর মতো বিনয়ী কেউ নাই পৃথিবীতে, একটাও নাই। নবীর সামনে শত্রু ধরা পড়েছে, আল্লাহ রাসূলের শত্রু হাতে ধরা পড়ছে। দেখবেন একবার নবীজির সামনে মসজিদে নববীতে এক বিধর্মী দাঁড়িয়ে প্রসাব করতেছে। এক বেদুইন ইহুদি রাসূলুল্লাহর সামনে মসজিদে নববীতে প্রসাব করতেছে দাঁড়িয়ে। আবার হয়তো ওমর রেগে গেছে, এই বেদম, রাসূলুল্লাহর সামনে কি মসজিদে প্রসাব করে? নবী কতটা বিনয়ী দেখেন। নবী বললেন, এই ওমর চুপ করো, ওরে প্রসাব করতে দাও, কারণ প্রসাব আটকিয়ে রাখলে কিডনি নষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী তো নবী না, তিনি একজন বিজ্ঞানী ছিলেন। নবী বললেন, ওদের প্রসাব করতে দাও। এবার ওই ইহুদি যখন প্রসাব শেষ হয়ে গেছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে গিয়ে বলছে, তুমি কি জানো, তুমি যেখানে প্রসাব করে দিয়েছো এখানে আমরা আল্লাহর গোলামি করি।
আমরা এখানে সেজদা দেই, আমরা নামাজ পড়ি এখানে। নবীজি কোনো ধমক দিলেন না, রাগ করলেন। আচ্ছা আপনারা কি করবেন? আপনাদের এই মসজিদে যদি কোনো হিন্দু প্রস্রাব করে কি করবেন আপনারা? যে নামাজ পড়ে না সেও একটা লাঠি নিয়ে দৌড় মারবে না? ফেসবুকে গুজব ছড়ায় দিয়ে এলাকার মধ্যে একটা রাইট শুরু করবে না, এটা ইসলাম শিখায় না। আমি আপনাদের বলে দিতে চাই, কোনো হিন্দু কোনো খ্রিস্টান মসজিদে প্রস্রাব পায়খানা যদি করে দেয়, আপনি রাসূলের আশেক যদি হন তাহলে নিজ হাতে পরিষ্কার করবেন ওইটা। বাকি কোনো ধমক দেবেন, ওরা বলবেন ভাই তুমি প্রস্রাব করেছো, তুমি জানো আমরা এখানে ইবাদত করি, তোমাদের গির্জায় যদি কেউ প্রস্রাব করতে তোমার কেমন লাগবে ভাই? বুঝান। কিন্তু মারামারি করা যাবে? কোন হিন্দু কোন অমুসলিম তাদেরকে আমাদের কি করতে হবে? তারা আমাদের কিনে চক্র, আমরা তাদেরকে ভালোবাসা দিব, দুই হাত দিয়ে প্রসারিত তাদের ভালোবাসা দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ ইসলাম এত দূর এগিয়ে এসেছে শুধুমাত্র রাসূলুল্লাহর তার ভালোবাসার জন্য তারা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমরা সেই আচরণটা দেখাতে পারি না। এই জন্য আমরা কি করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ী ছিলেন, বলেন এই ওমর তুমি চুপ করো, ওর প্রস্রাব করতে দাও। এবার প্রস্রাব হয়ে গেছে, নবী বললেন আমরা এখানে ইবাদত করি। এবার বেদুইন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে এতগুলো মানুষ আছে, আপনি নিষেধ করলেন না কেন, বারণ করলেন না কেন? নবীজি বললেন না আমি বারণ করি নাই। এবার ওই ব্যক্তি বলে নবীজি আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। নবীজির বিনয়ীতে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দেখেন কতটা বিনয়ী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছে, সিদ্দিক আকবর বসে আছে, এমন সময় এক বেদুইন এসে আবু বকরকে গালি দেয়। আবু বকর রে তোর মা বাবা খারাপ, তোমার 14 গোষ্ঠী খারাপ। হযরত আবু বকরকে গালি দেয়, আবু বকর কোনো কথা বলে না। একবার গালি দিল, দ্বিতীয়বার আবার বলে আবু বকর তোমার 14 গোষ্ঠী খারাপ, তুমি খারাপ, তোমার মা বাবা খারাপ। বলছে কি আবু বকর তুমি খারাপ, তোমার মা বাবা খারাপ। দুইবার তিনবার আবু বকর কোনো জবাব দেয় না। আবার বলছে বেদুইন ইহুদি, আবু বকর তোমার মাও খারাপ, তোমার বাপ খারাপ। চারবারের মাথায় হযরত আবু বকর ধৈর্য হারা হয়ে গেলেন। এবার ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর দৌড়ে চলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনি চলে গেলেন কেন? নবীজি বললেন আবু বকর যতক্ষণ ওই ইহুদি তোমাকে গালি দিচ্ছিল, যতক্ষণ আবু বকর তুমি ধৈর্য ধারণ করেছো, সবুর ইখতিয়ার করেছো, আমি লক্ষ্য করেছি আল্লাহ নূরের ফেরেশতারা আবু বকর রে তোমার মাথার উপরে রহমতের চাদর বিছিয়ে দিয়েছিল। যখন তুমি ওই ইহুদির সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছো আবু বকর আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নূরের ফেরেশতারা ওই রহমতের চাদরটা ফেলে দিয়ে তারা অন্যত্র চলে যায়। এই দৃশ্যটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে, এই জন্য উঠে আসলাম। আবু বকর বলে ওগো নবী আমি আর কোনোদিন এমন আচরণ করবো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, আমার মা বোনেরা যারা শুনছেন, যদি কেউ কোনোদিন আপনাকে যদি গালিও দেয়, আপনার মা বাবা তুলে গালি দিচ্ছে, তোর মা খারাপ, তোর বাবা খারাপ, তোর বাবা ফকির, তোর মায়ের কিছু নাই, গরিব অসহায়, আপনি চুপ করে থাকেন, শুধু একটু ধৈর্য ধারণ করেন, চুপ করে থাকেন, দেখবেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে, অন্যদিকে আল্লাহ তাআলা আপনার সম্মানও বাড়িয়ে দিবে। কেন হযরত আবু বকরকে এভাবে গালি দিয়েছিল, রাসূলুল্লাহকে গালি দিয়েছে, কোনো জবাব দেয় নাই। কিন্তু আমরা যখনই জবাব দিতে গিয়েছি তখনই ঝগড়া হয়ে যায়, স্বামী স্ত্রী মাঝে তালাক হয়ে যায়, মারামারি হয়ে যায়, সমাজের মধ্যে ফিতনা শুরু হয়। গত 2 দিন আগে আপনাদের মনে আছে কিনা জানি না, সম্ভবত এটা কোথায় উত্তরবঙ্গে হতে পারে, একটা বিয়ের অনুষ্ঠানে গরুর গোশত কম হয়ে গেছে, এটা নিয়ে মারামারি করতে 2 জন মানুষ জায়গাতেই মারা গেছে। আচ্ছা তরকারি না একটু কম হয়েছে ভাই, বিয়ে বরযাত্রীর একটু কম হয়েছে, এটা নিয়ে মারামারি করতে হবে আমাদেরকে? কুত্তা বিড়ালও তো মারামারি করে না এভাবে। কোন সমাজে আমরা এসেছি? ছোট্টখাটো বিষয় নিয়ে আমরা খুন করে ফেলি, মারামারি করে ফেলছি, এই সমাজের মধ্যে আমরা চলে আসছি। যদি ঝগড়া না হয় তাহলে এটা কিন্তু হবে না। তো বিনয়ী যারা তারা কখনো ঝগড়া করে। আর একটা ঘটনা শোনায়, ওসমান ইবনে তালহার নাম শুনেছেন কিনা জানি না, হাদিসে 3 জন ওসমানের খবর পাওয়া যায়। ওসমান ইবনে আফফান, ওসমান ইবনে মাজউন, আর একটা হলো ওসমান ইবনে তালহা, যার দায়িত্ব ছিল বাইতুল্লাহ চাবি তার কাছে থাকতো। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য গেছে, যে ওসমান একটু চাবিটা দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি কলিজা ঠান্ডা করবো। ওসমান রাসূলুল্লাহর গালে থাপ্পড় দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি আবার বলল ওসমান ইবনে তালহা একটু বাইতুল্লাহ চাবিটা দাও না, কতদিন হয়ে গেছে বাইতুল্লাহ ভিতর আমি প্রবেশ করতে পারি না। ও ওসমান ইবনে তালহা তুমি একটু চাবিটা দাও, এখানে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করে আমি আমার কলিজা ঠান্ডা করে নিব।
ওসমান ইবনে তালহা আমার নবীকে ধমক দিয়ে বলে, এই এতিমের বাচ্চা, এতিম, তোর মা নাই, বাবা নাই, দুনিয়াতে কেউ নাই, এত বড় সাহস কিভাবে হলো? এই বাইতুল্লাহতে কোনো গরিব অসহায় প্রবেশ করতে পারবে না। আমার নবীকে ঘাড় ধাক্কা দিয়া বাইতুল্লাহতে সে বের করে দিল। নাউজুবিল্লাহ। দেখেন, এবার নবীজি ওখান থেকে উঠে চলে গেল। আল্লাহ বলেন, নবীজি আপনি চিন্তা করেন না, টেনশন করেন না, এমন একটা দিন সময় চলে আসবে, ওগো নবী আজকে বাইতুল্লাহ প্রবেশ করতে দেয় নাই, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ এই বাইতুল্লাহর ক্ষমতায় আমি আপনার হাতেই তুলে দিব। আজকে বাইতুল্লাহ বের করে দিয়েছে, তাই না? এমন একটা দিন আসবে পুরো মক্কা কেন পৃথিবীর ক্ষমতা আপনার হাতে দিয়ে। একটু ধৈর্য ধারণ করে, মাত্র 8 বছর নবী মক্কাতে মদিনায় চলে গেল। 10ম হিজরিতে আবার 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। এবার মক্কা বিজয় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেছে, কাফেরগুলো তো পালানোর জন্য গাট্টি বোঝকা রেডি করে ফেলেছে, কারণ মুহাম্মদ 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করে ফেলেছে, আজকে আমাদের শেষ করে ফেলবে। নবীজি মক্কা প্রবেশ করেই তিনি বললেন, কোথায় সে ওসমান ইবনে তালহা যে বাইতুল্লাহ চাবি দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই? নবীজি বললেন, আলী যাও, সে ওসমান ইবনে তালহাকে চাবিটা নিয়ে আসো। কি আপনার ভয় পাইছেন না? মনে আল্লাহ তারা মারবে না, তারা জবাই করবে। আমরা তো এটাই করি, কিন্তু আল্লাহ কি করেছে দেখেন। হযরত আলী চলে গেছে ওসমান ইবনে তালহার বাড়িতে, দরজায় নক করেছে। নক করার সাথে সাথে ভিতরতে আওয়াজ আসলো, কে? আলী বললে, আমি আসাদুল্লাহিল গালিব। ওসমান ইবনে তালহা বলে, আলী তুমি না মক্কা থেকে মদিনায় চলে গেছো, আবার কেন মক্কাতে? তার মানে ওই ওসমান ইবনে তালহা এখনো বুঝতেই পারে নাই মক্কা বিজয় হয়ে গেছে। 10,000 সাহাবী মক্কায় প্রবেশ করেছে, সে টেরই পায় নাই। এবার আলী বলে, দেখো তুমি তাকাও মক্কার দিকে, বাইতুল্লাহ দিকে তাকাও। যেই বাইতুল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি গলা ধাক্কা দিয়া জুলুম নির্যাতন করে বের করে দিয়েছো ক্ষমতার অপব্যবহার করে, তাকাও সে মক্কা ইতিমধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা বিজয় করে ফেলেছে। ওসমান ইবনে তালহা ভয় পেয়ে গেল, কি ব্যাপার? কথা তো সত্যি। এবার ওসমান ইবনে তালহা প্রচন্ড ভয় পেয়ে গেছে। আহারে, যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে গালে থাপ্পড় মেরেছিলাম, মক্কা থেকে বের করে দিয়েছি, আজকে সে মক্কার চাবি কেন? পুরো মক্কার নেতৃত্ব কর্তৃত্ব তার হাতে। আগে এক মুহাম্মদ ছিল, এখন 10,000 সাহাবী। তখন একা ছিল, এখন তো 10,000 সাহাবী নিয়ে আমার মেরে কেটে কুচু কাটা করে দিবে, শেষ করে দিবে। মুহাম্মদ আমার শেষ করে দিবে। ওসমান ইবনে তালহা বলে, আলী আমি যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, কারণ তোমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক জুলুম করেছি, অবিচার করেছি। আলী আমি তার সামনে কিভাবে আমি আমার মুখমণ্ডল দেখাবো? আলী আমার পক্ষে সম্ভব নয়। এমন চাবি, আলী তুমি নিজেই গিয়ে বাইতুল্লাহ চাবিটা খোলো। আলী বলে, ও ওসমান, তুমি হয়তো জানো না, আমার শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন ব্যক্তিগত নিজের কারণে কোনোদিন প্রতিশোধ নেই। আমি নিশ্চয়তা দিতে পারি, তুমি যদি রাসূলুল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার তো মনে হয় নবীজি তোমারে মাফ করে দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে তোমাকে, কারণ আমার নবীকে তো আল্লাহ তাআলা রহমত করেই পৃথিবীতে পাঠিয়েছে। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি, রহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত। এবার ওসমান ইবনে তালহা মনের মধ্যে একটু সাহস পেল। আলী বলে, ওসমান তুমি পিছনে থাকো, আমি আলী সামনে আছি। এভাবে হেঁটে হেঁটে নবীদের সামনে যখন হাজির হয়ে গেছে, ওসমান ইবনে তালহা মাথা নিচু করে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে আসামির মতো। কল্পনা করেন যে মক্কা থেকে তাড়িয়েছে, অপমান করেছে, চাবি নিয়ে মাস্তানি করেছে, মক্কায় প্রবেশ করতে দেয় নাই, এখন ওই মানুষের ক্ষমতা হারা হয়ে গেছে। এবার নবীদের সামনে মাথা নিচু করে বসে আছে। নবীজি বললেন কানে কানে, ওসমান তোমার কি মনে আছে সেই দিনের কথা? আমি তোমার কাছে শুধু বাইতুল্লাহ চাবি চেয়েছিলাম, তুমি একটা নামাজ পড়ার জন্য, তুমি সেদিন দাও নাই। কোনো কথা বলে না, চুপ করে আছে। নবীজি আবার বললেন, তোমার কি মনে আছে সেই দিনের কথা? 2 রাকাত নামাজ আদায় করতে চেয়েছিলাম, আমি তো বাইতুল্লাহ দখল করতে চাই নাই রে ওসমান, তুমি সেদিন আমারে দাও নাই। ওসমান ইবনে তালহা বলে, ও মুহাম্মদ, আসলে সেদিন আমি বুঝতে পারি না, আমি অপরগুল হয়ে গেছি।
আমি জানি তোমার মতো ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। মুহাম্মদ তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। নবীজি মুহূর্তের ভিতরে ওসমান ইবনে তালহাকে আমার নবী ক্ষমা করে দিলে। আমরা যদি কোনো দল ক্ষমতায় পাই, তরমুজ পার্টি ক্ষমতা পাইলে নারিকেল পার্টি এলাকায় থাকতে পারে না? মানে বিজয়ী যারা হবে তারা কি করবে? অপোজিশন দিলে মানুষদের মারো, ওদের বন্ধ করে রাখ। কিন্তু আমার নবী ক্ষমা করছে। মক্কা প্রবেশ করে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সাধারণ ক্ষমা। এবার ওসমান ইবনে তালহা সে আবার নবী বলল, ওসমান তুমি আগেও চাবি তোমার কাছে ছিল, এখনো তোমাকে দিয়ে দিলাম। এবার ওসমান বলে, নবীজি আমি তো এখনো কালিমাই পড়ি নাই, তারপর আমরা দিয়ে দিলেন। ওসমান বলে, ওগো নবীজি আমার আর বুঝতে বাকি নেই, এখনো মুসলমান হতেই পারি নাই, এরপরও আপনি আমার উপর আস্থা রেখেছেন। তার মানে বোঝা গেল আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ একটাও নাই। এই মুহূর্তে আপনি আমার এই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। কিছুদিন আগেও দেখেছেন অনেক প্রতিষ্ঠান থেকে, অনেক মসজিদ থেকে যারা হক কথা বলতো, ওই আলেমদেরকে বের করে দেওয়া হয়েছে, তাই না? গলা ধাক্কা দিয়া, বিভিন্ন ট্যাগ দিয়ে অমুক মাদ্রাসা প্রিন্সিপালকে বের করে দিয়েছে, অমুক মসজিদের খতিবের চাকরি চলে গেছে, শুধুমাত্র কোরআনের হক কথা বলার জন্য তাদের চাকরি চলে গেছে। এমনকি দিনের পর দিন জেলখানার ভিতরে তাদের কাটতে হয়েছে। অনেক ইসলামিক দল ছিল যাদের অফিসগুলো এমন জরাজীর্ণ হয়েছিল, কোনো কুত্তা বিড়াল হনুমান ঢুকতো না বছরের পর বছর। তখন ঠিক কিনা? কিন্তু সময় আল্লাহ তাআলা কি করে দিল, আবার পরিবর্তন করে দিল। আল্লাহ তো সেটাই বলেছে, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড় কৌশলী, তার চাইতে আর কোনো কৌশলী কি পৃথিবীতে আছে? দেখেন গত 2 দিন আগে আরেকটা কৌশলী ঘটনা শোনায়। 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ শহীদ করেছিল। খবরটা শুনছেন না আপনারা? যিনি প্রথম বাবরি মসজিদে শাবল মেরে, তার নাম ছিল বলবর সিং। কি নাম? বলবর সিং। আল্লাহ কত বড় কৌশলী! ওই বলবর সিং পরে ইসলাম গ্রহণ করে, তার নাম হয়েছে আমির আলী। আপনি গুগলে সার্চ দিবেন বা ইউটিউবে, আমি বানিয়ে বলছি কিনা, অ্যাবাউট আমির আলী অথবা বলবর সিং, দেখবেন তার পুরো প্রোফাইল চলে আসবে। সে বাবরি মসজিদে প্রথম শাবল মারা ব্যক্তি, তার নাম হলো এখন আমির আলী, মুসলমান হয়ে গেছে। তাকে তাবলিগ জামাতে ছিল একটা সফরে, তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন মুসলমান হলে, তুমি তো বাবরি মসজিদ শহীদ করেছো। বলবর সিং সেদিন বলেছিল, আমি তো বুঝতে পারি নাই, বাবরি মসজিদের ওই মিনারে প্রথম শাবল আমি মেরেছিলাম, আমি বুঝতে পারি নাই, কিন্তু আজকে আমি বুঝে ফেলেছি আমার বাবা হিন্দু হওয়ার পরও আমাকে ঘৃণা করে, আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এজন্য সব হিন্দুরা কিন্তু খারাপ নয়, তাই না? অনেকেই ভালো আছে। বলবর সিং এর যে বাপ ছিল, বলবর সিং এর যে বাপ সিং কিন্তু এটা খুবই ভয়ঙ্কর হয় এরা। তারপর তার বাবা বলে, তুই কেন মুসলমানদের মসজিদে হামলা করেছিস? এক পর্যায়ে ঘর থেকে যখন বের হয়ে গেছে, কোন একটা দিন মসজিদের জামাত এসেছে, সেখান থেকে দিন সম্পর্কে শিখতে একটা পর্যায়ে তার ইসলাম গ্রহণ করে, ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়। মনের মধ্যে ঘৃণা চলে আসলো, এই বাবরি মসজিদ আমি ধ্বংস করেছি। এবার সিদ্ধান্ত নিল, এই পশ্চিমবঙ্গের ভিতরে যে মসজিদগুলো পড়ে আছে, এই মসজিদগুলোকে নতুন করে আমি জীবন দান করবো। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। তার মানে পড়ে থাকা মসজিদগুলো তিনি চালু করা শুরু করলেন। তিনি তখন বলেছিল, আজ থেকে আরো 3 থেকে 4 বছর আগে ওনার হাত দিয়ে 100টা মসজিদ তিনি নতুন করে জিন্দা করছে। জিন্দা মানে কি, যেখানে নামাজ হতো না, ইমাম রাখছে, মক্তব চালু করছে। আবার সেই মসজিদ, এই আজকে হলো কত ডিসেম্বর? আজকে 8 ডিসেম্বর, তাই না? গত 6 ডিসেম্বরে আবার সেই ভারতের মুসলমানরা মুর্শিদাবাদে বাবরি মসজিদের মতো হুবহু করে আবার একটা নতুন মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে। ওখানকার যে বিধায়ক হুমায়ুন কবির শুধু ঘোষণা করছে, আমরা এখানে মসজিদ বানাবো। আহা, দেখেন অনেকেই গরিব মানুষ, নামাজ পড়তে পারেন, নামাজ হয়তো পড়ে না, গরিব মানুষ শুনছে যে বাবরি মসজিদ তৈরি হবে মুর্শিদাবাদে। এমনও অনেক কৃষক যে মাঠে কাজ করে 400 কিলোমিটার 200 কিলোমিটার হেঁটে হেঁটে মাথায় করে ইট নিয়ে এসে মুর্শিদাবাদে এসে সেই মসজিদ নির্মাণে সে অংশগ্রহণ করেছে।
একজন তো বলেই দিচ্ছে যে হুজুর আমার কিছু নাই, ওই মসজিদের একটা ইট রেখেছিল। হ্যাঁ, বাবরি মসজিদের যিনি সাবল মেরেছিল তখন যে পুলিশ ছিল, কারণ মুসলমানদের মসজিদে মুসলমান পুলিশ থাকে তাই না, পাহারা, হিন্দুরা তো থাকবে না, তো মুসলিম কিছু পুলিশ ছিল তিনি কিনা একটা ইট রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হলো বিডি নিউজ 24 এসেছে। ওই ভদ্রলোক পুলিশ, সে তার পোশাকটা খুলে, কারণ হিন্দুরা মেরে ফেলবে, পোশাক খুলে একটা ইট রেখে দিয়েছিল, যদি কোনোদিন মসজিদ নির্মাণ হয় ওই ইটটাতে কি করবে। দেখেন আল্লাহ তাআলা 1992 6 ডিসেম্বর আর আজকে 2025 সালে 6 ডিসেম্বর এই মসজিদ নির্মাণ হয়েছে। ওই ভদ্রলোক কিভাবে জানতে পারছে এখনো বিষয় আছে, উনি কি করেছে, ওই একটা ইট মাথায় করে 350 কিলোমিটার দূর থেকে এনে সে মসজিদ তিনি দিয়ে বলছে, আমি হলাম ওই বাবরি মসজিদে পাহারাদার ছিলাম, আমি একটা ইট রেখেছিলাম, এই ইটটা আমি এতদিন যত্ন রেখে দিয়েছিলাম, আবার এই মসজিদের জন্য আমি এই ইটটা আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাদের ভালোবাসা দেখেন। শুধু আমি এতটুকু বলি, দেখেন ওরা কৌশল করেছিল মসজিদ ভেঙ্গে চুরমার করে মুসলমানদেরকে শেষ করে দিবে ভারত থেকে, কিন্তু আল্লাহ তাআলা কৌশল দেখেন, যেই ঘর থেকে মুসলমানের মসজিদে হামলা হয়েছে সেই ঘরে আল্লাহ তাআলা ইসলামের দাওয়াত আল্লাহ পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যারা শুধুমাত্র বলেছে যে এত টাকা লাগবে, একদিনের ভিতরে 1000 কোটি টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। শুধু একজন ব্যক্তি 80 কোটি টাকা দান করছে। সুবহানাল্লাহ বলেন। এক মুসলমান 80 কোটি টাকা দান করছে যে ওই মসজিদের জন্য। তো এই জন্য প্রিয় ভাইরা, এগুলো তো বোঝা যায় না যে আল্লাহ তাআলার কারিশমা আজও আছে না নাই? আছে, আল্লাহর সে কৌশল এখনো আছে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, এই যে মাদ্রাসার জন্য যারা আপনারা দান করেন, আপনাদের এই দান কোনোদিন বিফল যাবে না। যারা লজিং রেখেছেন, হাফেজ হচ্ছে, আপনাদের কিন্তু লস হচ্ছে না, আপনারা বুঝতে পারছেন না। ছাত্ররা মাদ্রাসায় পড়তেছে, আপনি দোকানে বসে আছেন, এখানে মাদ্রাসা যতক্ষণ ধরে ধরে পড়বে ততক্ষণ দোকানে বসেও আপনি নেকি পেয়ে যাবেন। কারণ আপনি একটা ছাত্র দায়িত্ব, সে তো খাবারটা খাইছে, এই খাবারটা হজম করতে 6 ঘন্টা লাগে, তো 6 ঘন্টা আপনার শক্তি দিয়ে খাবার খায়, তাই না? দুপুরে খেয়েছে, রাতের বেলা খাবে, সারা রাত যদি ইবাদত করে এর একটা সওয়াব ওই লজিং মাস্টার পাবে। সুবহানাল্লাহ এখনো বলেন। তাহলে এলাকার যারা লজিং মাস্টার তাদের খুশি খবর না এটা ভাই? রাতের বেলা আপনার বাসায় খাবার খেয়েছে, এটা হোক মুরগি দিয়ে হোক বা যেটা দিয়ে হোক, যেই খাবার, আলু ভর্তা দিয়ে হোক, এই খাবারটা খেয়ে শেষটাতে উঠে তাহাজ্জুদ করবে। এই যে মাদ্রাসা ছাত্ররা দেখবেন, আচ্ছা গত 2 দিন আগে একটা খবর শুনছেন আপনারা, চাটখিল এলাকা, নোয়াখালী চাটখিল এলাকায় একটা হিফজখানা ছাত্র, 11 বছর বয়স, ভোর 4টার দিকে সে তাহাজ্জুদে নামাজ পড়তে উঠছে। সুবহানাল্লাহ বলেন না? তো বন্ধুদেরকে নিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এমন সময় ওই বাচ্চাটা তাহাজ্জুদে সেজদার ভিতরে মারা গেছে। কল্পনা করেন, যখন যুবকরা স্মার্টফোন নিয়ে সিনেমা অশ্লীলতা নিয়ে পড়ে আছে, তখন একটা মাদ্রাসা ছাত্র, এত অল্প বয়সী ছাত্র, 12 বছর, এখনো পরিপূর্ণভাবে ইসলাম বিধান তার উপর এখন ফরজই হয় নাই, সেই ছেলেটা তার উস্তাদ শিখায়, শেষে তাহাজ্জুদ পড়তে হবে, কারণ আমাদের মক্তব থেকে আমাদের হুজুরে শিখায়। সুবহানাল্লাহ বলেন। আমরা তো মক্তবে পড়েছি এক সময়, এই জন্য দেখবেন ওই ছেলেটা দেখেন, এত 12 বছরের ছেলের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, সৃষ্টি করতে প্রতি তার মহাব্বত। অথচ আমরা অনেক মানুষ ওই সময় ঘুমায়, রাতের বেলা মোবাইল টিপে, শেষ রাতে সিনেমা দেখে। ছাত্ররা, এই জন্য বলি মাদ্রাসা ছাত্ররা, আজকে যে আলোচনা করছিলাম যে অহংকার বিপরীত বিনয়ী, আমার তো মনে হয় বাংলাদেশের সবচেয়ে বিনয়ী যদি কোথাও খোঁজেন, এগুলো এই মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, বাংলাদেশ যত বড় হত্যাকাণ্ডগুলো হয়েছে, একটা তো কোনো মাদ্রাসা কোনো হুজুরের সম্পৃক্ত আছে? নাই। আচ্ছা, আপনাদের একটু ইতিহাসে নাড়া দেয়, বাংলাদেশ সবচেয়ে বেশি তিনি হত্যা করেছেন তিনি হলেন এরশাদ শিকদার। এরশাদ শিকদার কোনো কমই মাদ্রাসা ছাত্র ছিল? বাইতুল মুকাররম খতিব তো ছিল অবশ্যই, তাই না? কোন মসজিদের মুহাদ্দিস, মুফাসসির, মুফতি এরশাদ শিকদার কোনো মাদ্রাসার কোনো ছাত্র নয়। এ বাংলাদেশে হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, এখানে মাদ্রাসা ছাত্র জড়িত নয়। অনেক ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে যায়, 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এতে মাদ্রাসা ছাত্র সম্পৃক্ত নয়। বাংলাদেশে এক সময় জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন শহীদ প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, ওনাকে যারা হত্যা করেছে সেখানেও মাদ্রাসা ছাত্র ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল এখানেও কোনো মাদ্রাসা ছাত্র ছিল না। তার মানে প্রমাণ হয়ে গেছে এই বাংলাদেশে কোনো হত্যাকাণ্ডের ভিতরে মাদ্রাসা ছাত্র জড়িয়ে ছিল না। কথা বলো ঠিক কিনা? তাহলে এই দেশের সবচেয়ে বিনয়ী কারা? মাদ্রাসা ছাত্ররা। আমি আরেকটা তথ্য দিই আপনাদেরকে, আমি তো গাজীপুরে জমা পড়ে, ডিবিএল গ্রুপে জমা পড়ে দীর্ঘ 6 বছর। ওখানে বৃদ্ধাশ্রম আছে গাজীপুরে, ওল্ড হাউস, বাংলাদেশ সবচেয়ে বড়। এখানে মা বাবাকে রেখে আসে,
যারা ধনী মানুষগুলো। আমি একদিন চিন্তা করি, আচ্ছা দেখি রে কাদের মা বাবা আসে, খোঁজ নিয়ে দেখলাম কোনো হুজুর, কোনো আলেম, কোনো মোহতামিম, কোনো ইমাম, কোনো খতিব, কোনো বক্তা, কোনো রিকশাওয়ালা, কোনো ভ্যানওয়ালা, এদের মাও কিন্তু নাই। এদের মাও কাদেরটা আছে? বড় বড় শিক্ষিতদের মা ওখানে আছে। আর মাদ্রাসা ছাত্রদের মায়েরা বৃদ্ধাশ্রমে যায় না, কারণ আমাদের হুজুররা 7 বছর বয়সে বাচ্চাদের একটা ট্যাবলেট খাওয়াই দেয়, একটা ভ্যাকসিন দেয়। করোনা ভ্যাকসিন আছে না? করোনা ভ্যাকসিন সবাই দিয়েছেন তো আপনারা, তাই না? ঠিক মাদ্রাসা ছাত্রদেরকে এই যে 7 বছরের বাচ্চাদের আছে না, এই যে সবাইকে ভ্যাকসিন দিচ্ছে না তোমাদেরকে? দিচ্ছে তোমাদেরকে হুজুর দিচ্ছে না? আমি একটু ধরে দিচ্ছি তারা। এই ভ্যাকসিন দেওয়ার কারণে এরা বড় হওয়ার পরে ওই ভ্যাকসিনের প্রভাবটা থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ভ্যাকসিনের কারণে এরা বড় হয় মা বাবাকে গালি দিতে পারে না, বড়দেরকে বেদবি দেয় না, বেদবি করে না, তারা কখনো বিড়ি খায় না, সিগারেট খায় না, বড়দেরকে অপমান করে না, লাঞ্ছিত করে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে না। কারণ 7 বছর বয়সে হুজুররা একটা ভ্যাকসিন খাওয়াই দিছে। সেটা হলো কি জানেন? বলবো আপনাদেরকে, সূরাতুল বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। আমাদের হুজুররা 7 বছরের বাচ্চাদেরকে ওই ভ্যাকসিনটা দিয়ে দিল। হুজুররা বলল, বাবারে তোমার মা মুরগির ডিম বিক্রি করে টাকা পাঠিয়েছে, তোমার বাবা রিকশা চালিয়ে হাত পরিশ্রম করার টাকা দিয়ে তোমার জন্য পাঠিয়েছে, অতএব তুমি শেষ রাতে উঠে ওই বাবার জন্য তুমি দোয়া করবে আর বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু সকলে এই কোরআনের সোনালী আয়াতটা ঠোঁট মিলে আমরা সকলে একটু করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ভ্যাকসিন দেওয়ার কারণে এই ছোট্ট বাচ্চাগুলো বড় হওয়ার পরে কোনোদিন মায়ের চোখের সাথে চোখ মিলে কথা বলে না, মা বাবাকে গালি দেয় না, এমন কোনোদিন হয় নাই বাংলার ইতিহাসে। ওরা মাদ্রাসা ছাত্র বৃদ্ধাশ্রম থেকেছে। আপনারা যদি দেখাতে পারেন, আমি আজ থেকে কথা বলা আমি বন্ধ করে দিব। একটা ঘটনা দেখাতে পারেন হুজুরের মা বৃদ্ধাশ্রমে আছে অথবা রাস্তায় ঘুরছে, কিন্তু আমি আপনাদের দেখাতে পারবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন ইংরেজি লেকচারার, উনি এখন গাজীপুরে বসে আছে। ওনার ছেলে থাকে অস্ট্রেলিয়া ক্যামব্রিজে পড়াশোনা করে। উনি আফসোস করে বলছে, মাই টিভিতে এসেছিল, ওনার ভাষ্যকার আমি শুনেছি, উনি বলে, আমি অনেক বড় ভুল করেছি, সন্তান পড়াশোনা করি, ওরা তো থাকে অস্ট্রেলিয়া, বউকে নিয়ে থাকে, আর আমাদেরকে রাখছে বৃদ্ধাশ্রমে। অথচ একজন বয়স্ক মানুষ শেষ বয়সে সন্তান নাতি নাতনি নিয়ে আরামে থাকবে, শেষ সময় কোথায় থাকতেছে? আমি বলি, বাবা ভুলটা তো আপনার ছিল, সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতেন, মাদ্রাসায় যদি পড়াতেন, এই সন্তান কোনোদিন আপনার সাথে বেঈমানি করতো না। এই জন্য আপনাদেরকে বলি, আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদের কলিজার উপরে এই যে মাদ্রাসা দাঁড়িয়ে আছে, এত চমৎকার মাদ্রাসা, মহিউসুন্নাহ দারুল উলুম, এত সুন্দর একটা মাদ্রাসা, এই যে মাদ্রাসা দিয়েছেন, আপনারা তিল তিল করে মাদ্রাসাটা চালাচ্ছেন। তবে এই মাদ্রাসার মানে সুখ দুঃখের প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে থাকবেন। এবং যেই মায়েরা এত পরিশ্রম করে রান্না করেন, আপনি মায়েদেরকে বলি, মায়েরা আপনাদের সম্মান পৃথিবীর কেউ দিতে পারবে না, আপনাদের সম্মান স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনারা হাফেজদেরকে খাবার রান্না করে দেন, আপনি ওই হাফেজদের একজন সহকারী, আপনি নিশ্চিত মনে রাখেন আপনার বাড়িতে খেয়ে হাফেজ হয়েছে। আর আপনারা যারা এসেছেন প্রিয় ভাইরা, এই মাদ্রাসার জন্য যত আয়োজন করেছে, মাদ্রাসা যে খরচ হয়েছে, আমরা এই মাদ্রাসার সাথে থাকতে চাই কি চাই না? আমরা মাদ্রাসার সাথে থাকতে চাই কি চাই না ভাই? আলহামদুলিল্লাহ আপনারা এত রাত পর্যন্ত আছেন। আমি শুধু আপনাদেরকে এখানে কিছু ভাইদের একটু বলবো, প্রিয় ভাইয়েরা, কোনো কালেকশনের জন্য আমি বলছি না। আমি যেহেতু এটা একটা দায়িত্ব, কোরআনের মাহফিলে যারা বসবে, এই মাহফিলে যারা আল্লাহর জন্য যারা ব্যয় করে, আল্লাহ সুবহান তাদেরকে কলিজা দিয়ে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। তাদের সম্পদ আল্লাহ নিজেই বাড়িয়ে দিবে। কারণ আচ্ছা আমি যদি বলি, আগামী 50 বছর পর কে কে বেঁচে থাকবেন? হাত উঠান তো একটু। 2070 সালে একটা মানুষ থাকবে না এখানে, অর্থাৎ আগামী 40 বছর পরে আমি মহতাম সাহেব থাকবেন, আমিও থাকবো। এখন যার বয়স 40 বছর পর কত হবে? 80 বছর। 80 বছর বেঁচে থাকা যাবে? এই যে বাচ্চাগুলো যারা আছে, যাদের বয়স 10 বছর, তুমি ওটা তো একদম ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও। এই বাচ্চাটা আগামী 40 বছর পরে সে কিন্তু বৃদ্ধ হয়ে যাবে। এখন মুখে দাঁড়িয়ে আছে, একদিন দাঁড়িয়ে উঠবে, কালো হবে, পেকে যাবে, পড়ে যাবে। কথা ঠিক কিনা? তুমি বসো। তেমন এই বাচ্চা যদি বুড়া হয়, তাহলে আপনার কোথায়? নাই তো, কোথায়? সব নিচে, সব পচে নাই, অস্তিত্ব থাকবে না। মৃত্যুর 24 ঘন্টা ভিতরে আপনার জিহ্বাটা পছন্দ করবে।
মৃত্যুর 24 ঘন্টা ভিতরে দোয়া কবুল হবে কেমনে? এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে সুদের দেনা পাওনা। দোয়া কবুল হবে। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা, আর এক হাতে যৌতুকের মোটরসাইকেল। আছে না নাই? দোয়া কবুল হবে। এক হাতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর এক হাতে অন্যের জায়গা দখল করছেন। ভাই বোনের জায়গা দখল করেছে, বোন ভাইয়ের জায়গা দখল করেছে, মামা ভাগিনার জায়গা দখল করেছে, এলাকাবাসী গরিবের এতিমের জায়গা দখল করেছে। কিয়ামত পর্যন্ত তার কোনো দোয়া আমার আল্লাহ কবুল করবে না। মরার সাথে পেট ফুলে যাবে। মরার আগে অনেক বাবারা কি করে, মেয়েদেরকে সম্পদ কম দিয়ে ছেলেদেরকে বেশি দিয়ে বলে, মা তুমি দোয়া করে আমি তো হজে যাচ্ছি। আল্লাহু আকবার। মেয়েদেরকে তোমাকে তো বিয়ে দিয়েছি, তোমার সম্পদ দরকার নাই, তোমার ভাই দেখে। আর ভাইয়েরা বিড়ি খায় আর গাঁজা খায়, আসেন না এরকম? আপনি ছেলেকে কম বেশি করার অধিকার কে দিয়েছে আপনাকে? আল্লাহ বলেছে সমান করে দিতে হবে। বেইনসাফি করা যাবে? মেয়েদেরকে বেশি ঠকায়। আজকে একটা নিউজ দেখলাম, যার সিনেমা দেখেছেন এতদিন, ডিপজলে দেখছেন না? এই ডিপজল অরিজিনাল সে ভিলেন ছিল। আজকে তার 3 গুণ মামলা করেছে ডিপজলের বিরুদ্ধে, কারণ সে তো গাবতলী এলাকার বাড়ি, তো কোটি কোটি টাকার সম্পদ, সমস্ত বোনের সম্পদগুলো এই ভিলেন ডিপজল দখল করে নিচ্ছে। তার বয়স্ক বোনেরা আজকে মামলা করেছে যে আমরা এতদিন মামলা করে আমাদের ভাই আমাদের সম্পদ দেয় নাই। দেখেন বোনেরা গিয়ে এভাবে, বোনেরা সবসময় ঠকে সমাজের ভিতরে। এই জন্য প্লিজ কেউ এটা করবেন না। আর যদি কাউকে দিতেও চায় বাপে, তারপরে নিবেন না আপনি। এবং বাবার দায়িত্ব হলো সবাইকে সমান করে দেওয়া। কম বেশি করবেন, কবরে গেলে আপনারা সাইজ করবে কে? আল্লাহ সাইজ করে, ফেরেশতা ওখানে আছে। এই জন্য আমরা কম বেশি করবো না। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন, সকলে আমিন। আমি বলছিলাম আগামী 40 বছরের ভিতরে আমরা সবাই কবরের নিচে চলে যাচ্ছি 100%। ইভেন এমন কি আগামী বছর মাহফিল হয়তো আমিও থাকবো না, বা হুজুর বা আপনিও কেউ থাকবেন না, তাই না? এরকম। আচ্ছা, গত বছর মাহফিলে অনেক মুসল্লি ছিল, এখন নাই, এরকম আছে না? আহা, তারা কিন্তু নাই। হয়তো আগামী মাহফিলে আমিও থাকবো না, আপনি থাকবেন না। ভাই কবরের তো আপনার এই মুখমণ্ডল যেখানে তৈরি করা হয়েছে, যেই মাটি নিয়ে, ওই জায়গাটা আপনার কবর দাফন হয়েছে, কবরের জায়গা সিলেক্টেড হয়ে গেছে। আপনার আমার জন্য কবরের জন্য জায়গা তৈরি হয়ে গেছে। আপনার সুন্দর পোশাক খুলে খুলে আমাদেরকে কাফনে কাপড় পরানো হবে। এই দেখেন, এরকম একটা কাপড় পরানো হবে না, এরকম একটা চকলেটের মতো মোড়া দিবে, একটা দিয়ে এরকম একটা পোশাক। এটাই হলো আমাদের জীবনের আসল পোশাক। কিসের অহংকার করেন পোশাকে? এই আসল পোশাক কি? এই যে কাফনে কাপড়। এর মধ্যে আমাদের সবাইকে, আপনাকে আমাকে ঢুকে, যদি ভালো মৃত্যু হয়, আর যদি রাস্তাঘাটে পানিতে ডুবে মরে যান, মাছ খেয়ে শেষ করে দিবে। যদি ভালোভাবে মৃত্যু হয় তাহলে এখানে ঢুকতে পারবেন। এই পোশাক নিয়ে যাওয়া লাগবে। সমস্ত সম্পদ কই থাকবে? রাজবাংলা ইসলামী ব্যাংক। অথবা মরার সাথে সাথে ছেলে ঘুম হচ্ছে, কখন বাপের দাফন কাফন হবে আর টাকা ব্যাংক থেকে উঠাবে। এরকম কার জন্য রেখে যাচ্ছেন বাবারা? কার জন্য সম্পদ রেখে যাচ্ছেন? কিন্তু এই সম্পদ যদি আল্লাহর জন্য কেউ ব্যয় করে, আল্লাহ তো সরাসরি তো কবরে সে নিয়ে চলে গেল, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে রেখে গেলেন, ওই সন্তান যদি ভালো সন্তান না হয়, আপনি কবরে গিয়েও গুনার ভাগীদার হবেন। এমন সন্তান রেখে গেছেন, আপনার সম্পদ দিয়ে কি করে বিড়ি খায়, সিগারেট খায়, ঘুষ খায়। আপনি কবরে বসে বসে বিকাশের মতো গুনাহ চলে যাবে আমল নামায়। আবার সন্তান দুনিয়াতে যদি ভালো কাজ করে, নেক সন্তান রেখে গেছেন, এই জন্য কবরে বসে বসে নেকি পাবেন। এখন ডিসিশন ইওর, সিদ্ধান্ত আপনার, কি করবেন আপনি। এই জন্য যারা বুদ্ধিমান তারা কিন্তু ভালো কাজ করে যায়। তারা কি করে দেখবেন, আগেই আল্লাহর জন্য ব্যয় করে, মসজিদ মাদ্রাসার জন্য ব্যয় করে দিয়ে যায়। পরিবারে যেখানে মাদ্রাসা পড়ছে, এখানে কোনো সরকারি অনুদান নাই, রাষ্ট্র থেকে কিছুই অনুদান নাই, ডিরেক্ট আপনাদের সাহায্য চলে। এই জন্য আমি আপনাদের ভিতরে কোনো বাবা যদি থাকেন, এই যে মাহফিল আয়োজন করতে অনেক খরচ বলছে, আপনাদের ভিতরে কেউ যদি থাকে, একজন বাবাজি আমি চাই, রাজশাহী এলাকার মানুষের চাপায় সম্পদ আছে, আপনার আম বাগান আছে, অনেক কিছু আছে, একজন ভাই কেউ কি আসেন মায়ের জন্য, বাবার নামে মায়ের নামে একজন আমি চাই, বেশি নয়, একজন, যে কিনা মায়ের নামে 5,000, বাবার নামে 5,000 দেব। আশারায় মুবাশশির সাহাবীর নামে কেউ যদি থাকেন, একটু দ্রুত ওইভাবে কালেকশন করবো না আমি। কেউ যদি থাকেন একটু নামটা বলে দিন, হুজুর আমরা তো বয়স হয়ে গেছে, কবরে চলে যাবো, মুসাফির মানুষ, আমার আগামীকাল নোয়াখালীতে মাহফিল, সফরে থাকতে হবে, মুসাফির হিসাবে শুধু আপনি যদি কেউ থাকে মাদ্রাসার জন্য পরে দিবেন, অসুবিধা নেই, পরে দিতে পারেন। কোনো যদি কেউ ভাই থাকে, বাবাজি থাকে, একটু বলেন। আর কোরআন শরীফ মোট পারা কয়টা আছে? 30টা পারা। এই পারা কোরআন শরীফের নামে আমরা মায়েরা বোনেরা সকলেই 500 হোক, 200 হোক, 100 হোক, আমরা একটু দান করবো। কষ্ট হবে আপনাদের, আমরা সকলেই শরীক থাকবো। কারণ আপনার পকেটে যদি টাকা থাকে,
এই টাকা নিয়ে ঘরে যেতেও তো মৃত্যু হয়ে যেতে পারে, তাই না? আমাদের মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য কোনো ভাই যদি থাকেন, হুজুর আমি 1000 টাকা, আমি 500 টাকা আল্লাহর ঘরের জন্য দান করো, মাদ্রাসার জন্য। দেখেন এই যে মেগাবাইট উঠাতেও 500 টাকা লাগে, মেগাবাইট কিনতে টাকা লাগে, ওয়াইফাই বিল দিতে টাকা লাগে, কিন্তু এগুলোতে কিন্তু নেকি পাওয়া যাবে না, যাবে? যায় না। এই জন্য আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, একটু মেহেরবানি নামটা বলেন। এখানে এই যে যাদের মা বাবা আত্মীয় মারা গেছে তাদের নামে কি নাম? মৃতদেহ যুবক মানুষ দেখছেন, নগদ 500 টাকা দিচ্ছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তুমি তোমার যুবক বান্দাকে তুমি কবুল করে নাও। দাদা দাদির জন্য দান করেছে, অনেকের মা নাই বাবা নাই, বয়স হয়ে গেছে, আহারে। আচ্ছা বলেন তো, আমাদের মা বাবা কবরে আছে, তাদের সম্পদ থেকে তারা কবরে একটু ভালো থাকুক, আপনার চান না? আপনার ঘরে তো সব কিছু আছে ভাই, ওনারা একটু ভালো থাকুক কবরে, তো ওনাদের নামে আমরা একটু দান করতে পারি তো না? মায়ের নামে বাবার নামে প্রতিদিন আমরা মায়ের স্তনে আমরা 500 গ্রাম দুধ পান করেছি। সুবহানাল্লাহ। আলহাজ হুমায়ুন কবির সাহেব নগদ 1000। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার এক বান্দা আলহাজ হুমায়ুন কবির সাহেব মা বাবার জন্য 1000 টাকা করেছে দান, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। ওনার মা বাবা সৌভাগ্যবান, সে সন্তান মায়ের নামে বাবার নামে দান করছে। প্রিয় ভাইরা দেখেন, সবসময় এটা বলবো না, শুধু একটু হুজুর বলেছে এই জন্য সিম্পল ভাবে একটু বলছে আপনাদেরকে, আমরা শরীক থাকি একটু, যেহেতু খরচ হয়েছে প্রতিষ্ঠানের জন্য, খরচ এটা আয়োজন করতে গিয়ে খরচ, আপনারা তো দান করছেন আলহামদুলিল্লাহ, এরপরও যতটুকু প্রয়োজন আছে মাদ্রাসা ছাত্রদের খরচ আছে, এখানে তাদের জন্য আয়োজন করতে খরচ আছে। এই জন্য আর কোনো ভাই যদি থাকে মেহেরবানি কেটে বলেন, হাত যদি কেউ থাকে 500 টাকা 1000 টাকা আমরা দান করবো ইনশাল্লাহ। ভাই টাকা নিয়ে তো থাকবো না ভাই, আর বললাম তো আমার তো এই যে প্যাকেটে ঢুকবো, তাই না? 50-60 বছর হয়ে গেছে, আর কিসের স্বপ্ন দেখছেন আপনি? পাও তো চলে গেছে কবরে, 60-70 বছর হয়ে গেছে, এখনো সম্পদের মায়া মমতা করছেন, আর কিসের স্বপ্ন? বাবা একটু মেহেরবানি করে আসেন না, আমরা একটু বলি যারা আছেন মুরব্বীরা, কাদের খালার জন্য দোয়া চেয়ে মারা গেছে এই মাদ্রাসার ছাত্ররা 500 টাকা আল্লাহ কবুল করুন, আমিন। রশিদ মাস্টার দেখছেন, আরেকজন মাস্টার সাহেব মাশাআল্লাহ 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা রশিদ মাস্টার নগদ 1000 টাকা করেছে দান, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে বলা বরকত দিয়ে দাও, হায়াতে আমাদের বরকত দিয়ে দাও। মেহেরবানি কি আছে? হযরত আলী নামক আরেকজন ভাই দিয়েছেন নগদ 500 টাকা। আলতাফুর রহমান নগদ 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তোমার বান্দার দান কবুল করে নাও। রায়হান কবির তার ছেলের জন্য টাকা দিয়ে দোয়া চেয়েছে, রায়হানের জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিয়েছে, বাবার নামে দোয়া চেয়ে। লিল্লাহে তাকবীর। আল্লাহ লাল মোহাম্মদ তিনিও নগদ 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা তুমি লাল মোহাম্মদের দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, বলেন আমিন। আমার বাবাজিরা, কত মানুষ আহারে মারা যাচ্ছে প্রতিদিন। আপনি আচ্ছা আমাদের প্রথম হোটেল কোনটা জানেন? একটু কিছু নতুন বলে দিই আপনাদেরকে। আমাদের জীবনের প্রথম হোটেল মায়ের স্তন। সুবহানাল্লাহ বলেন। এখানে প্রতিদিন দুধ খেয়েছি কতগুলো করে? 450 থেকে 500 গ্রাম। 2.5 বছরে কয়েক মন দুধ আমরা খাইছি। সুবহানাল্লাহ বলেন। ওই মা যদি মরে যায়, কবরে থাকে, এই মুহূর্তে আমি তাদেরকে বলতে চাই, যদি টাকা থাকে ভাই, এই মুহূর্তে আল্লাহ তাদের কবরে হাদিয়া পৌঁছায় দিবে। কোনো ভাই যদি থাকেন, ওই মায়ের নাম বাবার নামে টাকা চায় না। সেলিম তার মায়ের জন্য 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও, হায়াতের মাঝে তুমি বরকত দিয়ে দাও, বলেন আমিন। রায়হানের উদ্দেশ্যে আর একজন ভাই দিয়েছে নগদ 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি এই এলাকার মানুষ সবচেয়ে ভদ্র, সবচেয়ে দানশীল। মাদ্রাসার মাস্টার এখন প্যারালাইজড হয়ে আছে, আহারে আল্লাহ সুস্থ করে দাও, 500 দিছে, আমিন। আল্লাহ তুমি সুস্থ করে দাও। একজন গরিব মহিলা, তিনিও শরীক হয়েছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। 100 টাকা দিয়েছে। ইসমাইল হোসেন 500 টাকা। মোস্তাকিম 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আলামিন স্ত্রীর বাবা মারা গেছে, সর্বোচ্চ 3000 দিছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আলামিন সাহেব তার মা বাবা আত্মীয় স্বজনের জন্য 3000 টাকা করেছে দান, আল্লাহ কবুল করে নাও। মুসাফির মানুষ, আল্লাহ তোমার কাছে বলে যায়, এই এলাকার মানুষগুলো অনেক ভালো মানুষ, এই এলাকার মানুষগুলো অনেক ভদ্র মানুষ, তারা মাদ্রাসা ছাত্রদের লজিং রাখে, মাদ্রাসা খোঁজখবর রাখে। আল্লাহ বলার সাথে সাথে তারা দানও করে। জোরে বলুন আমিন।
আব্দুল মালিক রানা, সালেক খালেক দাদা আব্দুল মালিক 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আব্দুল মালিক সাহেব রানা নাম ক্রিকেটে 2000 টাকা দিতে আল্লাহ কবুল করুন, আমিন। আব্দুল শাকুর 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল শাকুর দান কবুল করে নাও। এটা হলো মনোয়ারা বেগম। এই যে আচ্ছা আমাদের মা বোনদের ভিতরে কেউ যদি থাকে একটু মায়েরা আপনার 500 হোক আর যেটা হোক আপনার দান অংশগ্রহণ করবেন। একটু বেগম মনোয়ারা বেগম 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নাও। মনসুর আলী 1000 টাকা। মা বাবার জন্য দোয়া চাই। আরেকজন দিয়েছে 1000 টাকা। মাশাআল্লাহ। আরেকজন দিয়েছে 500 টাকা। আরেকজন 500 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই এটা সরাসরি একটা মাহফিলের মাদ্রাসার, সুতরাং এখানে যে টাকাটা যেটা বেঁচে যাবে এটা মাদ্রাসার জন্য ব্যয় হবে, এই যে বাচ্চাদের জন্য ব্যয় হবে, এই ছাত্রদের জন্য ব্যয় হবে, এটা কিছু না। একটু মেহেরবানি করে বাবারা আমরা সকলে শরীক থাকি, আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আমি আলোচনা ফিনিশিং একটা কোরআন আয়াত দিয়ে শেষ করে দিব। ছেলের জন্য দান করছেন, বাবা হয় ছেলের জন্য দান করছে, কিন্তু সন্তান বাবার জন্য দান করবে। এখানে কি আছে? সন্তান বাবার জন্য দান করবে, বাবাই সন্তানের জন্য দান করছে। মাশাআল্লাহ। সাইফুল সাহেব তিনি দিয়েছে নগদ 500 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি কবুল করো, জানেমালে বরকত দিয়ে, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আচ্ছা মেয়েদের ভিতরে একটু জান না, আমাদের মা বোনেরা তো অন্তর অনেক নরম এই এলাকার, হয়তো মা বোনেরা দানের অংশ মেহেরবানি করে আমরা ইনশাল্লাহ। আব্দুল আলিম বাবা মা মাদ্রাসার ছাত্র এতিম দেখছেন, বাবা মা হারিয়ে ফেলছে, 1000 টাকা দান করছে। আহমদ এই মাদ্রাসার ছাত্র, সেও 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ কবুল করেন। ছাত্র যারা আছে, যুব সমাজ, আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা আমরা তো মাঝে মাঝে এই মোবাইল কত হাজার টাকা খরচ, কোনো হিসাব আছে? আচ্ছা মোবাইলে মেগাবাইট উঠলে অনেক সব পাওয়া যাবে, তাই না? সব পাওয়া যাবে কি জানি না, কিন্তু মসজিদে দান করে মাদ্রাসায় দিলে কিন্তু সব পাওয়া যাবে, এটা নির্ঘাত, এতে কোনো সন্দেহ নাই আপনাদের ভিতরে। আচ্ছা একদম সর্বোচ্চ 3 দিছে। আচ্ছা 5000 দেওয়ার মধ্যে কেউ আছে নাকি? আমরা দেখি এলাকার কে সেই, অথবা আম ব্যবসায়ী হতে পারে, এলাকার জায়গা জমি আছে, অনেক সম্পদশালী, সর্বোচ্চ 5000 টাকা দিয়ে উস্তাদের মার শেষ, তাই না? শেষ মুহূর্তে দেখি কে আসে। আমরা তো এখন দোয়া করবো, শেষ চলে আসছে, এখন শেষ চলে আসছে। সুজন আলী মা বাবার জন্য 500 টাকা দিয়ে দোয়া চাইছে। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো না। আল্লাহ তার মা ধন্য, তার বাবা ধন্য। ছাত্র মারা গেছে, ছাত্র মারা গেছে, এই জন্য 600 নগদ 600 টাকা দিয়েছে। আল্লাহ মাফ করে দাও। অল্প বয়সে না দেখছেন, ছাত্র মানুষ কে কখন মারা যায় ভাই কোনো হিসাব নাই। আরেকজন দিয়েছে 700 টাকা। মাশাআল্লাহ মারহাবা। আমি তো বললাম আপনাদেরকে 12 বছরের বাচ্চা তাহাজ্জুদ পড়তে গিয়ে নামাজ পড়ে গেছে। আমরা এই জন্য এই মৃত্যু কে না চায়, কে না এই মৃত্যু চায় যে আল্লাহ কোরআন পড়তে পড়তে মৃত্যু হবে। আমরা সকলে আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ তুমি জুমার রাতে মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ভালো দিও। মাশাআল্লাহ। আরেকজন ভাইয়ের নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি নগদ 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, হ্যাঁ আপনাদের ভিতরে ছাত্র চলে যাবে, কিন্তু এর মধ্যে যদি আর কেউ থাকেন আমরা শরীক থাকি ভাই, আমরা সকলেই একটু নামটা লেখাবেন, কারণ এই মুহূর্তটা কিন্তু বরকতের সময়, শেষ মুহূর্তে আপনারা আছেন। আলহামদুলিল্লাহ অনেক মাহফিলে কালেকশনের কথা বললে একটা লোক থাকে না, কিন্তু আপনারা এখনো ধৈর্য ধরে আছেন, এত রাত ওয়াজ শোনার পরও আছেন। আলহামদুলিল্লাহ। আমি আর কোনো ভাই একটু আছেন, একটু বাবারা কে আছেন একটু মেহরবানি বলেন। সর্বোচ্চ 5000 টাকা কথা বলা হয়েছে, 3000 দিছে একজন। দেখি শেষ কে দিনই সর্বোচ্চ 5000টা দিবে, আমি সেই ব্যক্তির দিকে তাকে আছি, অথবা মেয়ে হতে পারে। ছাত্ররা রেডি থাকবে ইনশাল্লাহ। আপনাদের কাছে যা আছে, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, যতটুকু হোক, মা বোনেরা তারাও আপনার শরীক থাকবেন। আপনারা আপনাদের ভিতর থেকে শাড়ি দিয়ে আপনারা উঠাবেন। একটু মা বোনদেরকে অনুরোধ করবো, মায়েরা মেহেরবানি করে আপনারাও উঠাবেন আল্লাহর হস্তে। ও ছোট বাচ্চারা ওখানে চলে গেছে, একটু মেহেরবানি চলে গেছে, আপনারা শরীক থাকবেন। আরেকজন ছাত্ররা ঢুকে যাও, ছাত্ররা চলে যাও, ছাত্ররা চলে যাও। আরেকজন গরিব মহিলা, অসহায় গরিব, তিনিও 100 টাকা দান করছে। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। ওই মাথাতে ছাত্র চলে যাও, ছাত্ররা সবাই একটা মেহেরবানি করে পেছনের দিকে চলে যান, পেছনে চলে যান, একটু মেহেরবানি করে। প্রিয় ভাইরা, আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা সকলেই শরীক থাকবে, যা আছে পকেট তাই দেবে। তো মোবাইল ফোন আবার দিয়ে নেবে, মোবাইল ফোন যদি দেন সিমটা খুলে নিন। তবে মাদ্রাসায় মোবাইল ফোন ব্যবহার নিষেধ বন্ধু
মাশাআল্লাহ। মোবাইল ফোন দিয়ে না, লাগবে না, শুধু টাকা দিতে হবে। একটু মেহের পিছনের দিকে বাচ্চারা যাচ্ছে, সকলে শরীক থাকি। আর ভিতরে মায়েরা আছে, বোনেরা ওখানে বাচ্চারা তুলে দিতে। বাচ্চারা গেছে না, মাশাআল্লাহ, সকলে শরীক থাকি। 5 টাকা 10 টাকা দিয়ে যতটুকু পারেন আমরা সব শরীক থাকবো ইনশাআল্লাহ। আমরা মনোনীত মুহূর্তে আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ। হ্যাঁ, সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। আজকে আমি কিন্তু এখানে আসতে কোনো দোকান দেখতে পাইনি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মাহফিলটা এটা মাহফিল কিসের মাহফিল ভাই? কোরআনের মাহফিল, পবিত্র মাহফিল, তাই না? কিন্তু দোকানপাটে হবে। আমরা তো বর্তমান আমি বলি নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, নরসিংদী, টাঙ্গাইল, এই এলাকাগুলোতে কোনো মাহফিলে কোনো দোকানই পাবেন না, নাই, ওগুলো বন্ধ হয়ে। শুধুমাত্র উত্তরবঙ্গে রাজশাহী কিছু সাইড এবং নওগাঁ, জয়পুরহাট, খেতলাল, কালাই। আমার বাড়ি তো জয়পুরহাটে, রাজশাহী বিভাগে। আমাদের এলাকায় আরো বেশি দোকান হয়। মাহফিলে যত না মুসল্লি, ওখানে বেশি আরো বড় বুজুর্গরা ঘুরে বেড়ায়, ছেলে মেয়ে সব বুজুর্গরা একসাথে ঘুরে বেড়ায়। এরকম আসলে নাই। এই জন্য মাহফিলের যেখানে হবে, এখন ওখানে যদি একটা গ্রুপ ঘুরে বেড়ায়, যদি গুনাহ করে, এমনও শোনা যায় একদিকে মাহফিল চলছে, অন্যদিকে ছেলে মেয়ে পালিয়ে চলে গেছে, এমনকি মানে খারাপ কাজ করছে। এরকম হয়েছে না? হয়েছে। তাহলে একদিকে মাহফিল আর একদিকে জিনা ব্যভিচার, এটা চলতে পারে না। একদিকে কোরআনের আলোচনা হবে, আর একদিকে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের মহতামিম সাহেবকে ধন্যবাদ জানাই। এটা হয়তো অনেক মা বোনেরা অনেকের কাছে খারাপ আছে, হুজুর তো যারা দোকান দেয় তারা তো গরিব মানুষ। আচ্ছা, একদিনের দোকানের ব্যবসায় কি কোটিপতি হয়ে যাবে নাকি? একদিনের ব্যবসায় যেটা বলছেন এটা ভুল কথা। মা বোনেরা, এই দোকান নিয়ে যে কেনা লাগবে, বাজার দিতেই হবে, এটা কোনো কথা নয়। বরং কোরআনের মাহফিলে যেখানে বাজার থাকবে না, নির্ঘাত এই মাহফিল অর্ধেক সফল হয়ে গেছে। কারণ একটা গ্রুপ ওয়াজ না শুনে ওখানে দোকানে ঘুরে বেড়াবে, ওখানে বসে বিড়ি টানবে, ওখানে বসে অন্য কিছু করবে, এটা চলতে পারে না। তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এইটা বন্ধ করেছেন, আলহামদুলিল্লাহ। কারণ আমি তো সারা বাংলাদেশে সব 64 জেলাতে আমরা সফর করি। আপনি যদি বরিশালে যান, পুরো ভোলা ডিস্ট্রিক্টে কোনো মাহফিলে কোনো দোকানে দেখতে পারবেন আপনি। ওদের মাহফিল 10টার মধ্যে শেষ, মাগরিবের পরে একজন, এশা পরে একজন, শেষ। কোনো বক্তা এত নাই, এত বক্তা 14-15 জন বক্তা না, 1-2 জন বক্তা। মাগরিবের পর বয়ান করবে, এশা পর প্রধান বক্তা, 10টায় শেষ। কারণ নামাজ সবাইকে পড়তে হবে। এটা ভোলাতে আছে, বরিশাল ভোলাতে কোনো দোকান নাই। এই জন্য শামীমরা 2 ভাই মিলে আমি 5,000 চেয়েছিলাম, পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। 2 ভাই মিলে, মনসুর এবং শামীম মিলে 5,000। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা শামীম মনসুর 2 ভাই মিলে সর্বোচ্চ 5,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা বাবা ধন্য, তার মা বাবা বড় ধন্য, সন্তান মা মাদ্রাসার জন্য এত টাকা দান করেছে। আল্লাহ তুমি কবুল করো না, জানে মালে বরকত দিয়ে দাও। কত ছাত্র রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে, কত টিচার ঘরতে বের হয়েছে, লাশ হয়ে ফিরে আসতেছে। আহারে আল্লাহ, বিপদ দূর, কারণ দান করলে বিপদ আল্লাহ দূর করে দেয়। আরেকজন মনসুর আল্লাহ আরেকজন দিচ্ছে 1,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি বলছিলাম হাসনা বোন 250 টাকা, আরেকজন 100 টাকা দিয়ে তারাও দোয়া চেয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনার শেষ প্রান্তে এসেছি। আমার আজকে আলোচনা মূল বিষয় ছিল অহংকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারীদেরকে এতটাই ঘৃণা করেন যে তাদের কোনো দোয়া কবুল করবে না। আল্লাহ ওই অহংকারের জন্য তাদের নেক আমলগুলো আল্লাহ তাআলা কি করবে? কাটছাট করে দিবে। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে এই আসমানে প্রথম অপরাধ হয়েছিল এই অহংকারের অপরাধ। অতএব সমাজে চলতে গিয়ে কোনো গরিব, অসহায় কারোর সাথে অহংকার করা যাবে না। অনেক সব স্বামী স্ত্রী অহংকার করে। স্ত্রী যদি একটু ধনী হয়, স্বামীকে খোটা দেয়, তোমার মতো ফকিরের বাচ্চা ফকিরকে বিয়ে করে জীবনটাই শেষ, বলেন এরকম। আবার অনেক স্বামী স্ত্রীকে অহংকার করে, একটু গরিব জায়গায় বিয়ে করছে, যৌতুক দিতে পারেনি, বলে তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এসব কথা বলবেন না ভাই, এগুলো অহংকার, চরম অহংকার। আপনি আপনার বিবিকে ছোট করছেন। আপনার মেয়ে যখন আর একজনের ঘরে যাবে, আপনার মেয়ের জামাই আপনার মেয়েকে ছোট করবে। ইতিহাস এটা, বাস্তব সত্য কথা, এগুলোই হবে। এই জন্য কোনোদিন আমরা অহংকার করবো না ভাই। সমাজে বসবাস করব, যে যত বিনয়ী সে তত সম্মানিত হয়। দেখবেন সমাজে অনেক ধনী মানুষ আছে, কারোর সাথে কোনো কথা বলে না, মাথা নিচু করে হাঁটে, মানে ঝগড়া নাই, মারামারি নাই, চুপচাপ, এরকম ভালো চুপচাপ।
চলমান ছাত্র, মাদ্রাসার চলমান ছাত্র তার বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দান করছে, বিদেশে দেখে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিদেশে নিরাপদে রাখুক, আমরা দোয়া করি। তাহলে আলোচনার শেষ প্রান্তে এসে আমি কিছু উদাহরণ দিয়েছিলাম। এই পৃথিবীতেই অহংকারীদের শাস্তি কবরে না, শাস্তি দুনিয়াতেই। কারা কারা শাস্তি পাইছে ইতিহাসগুলো আমি তুলে ধরছি, কোরআনে আয়াত দিয়ে দিয়ে তাদের কি কি গজব দিয়েছে সেগুলো বলা হয়েছে আপনাদের উপরে। এবং এই দুনিয়াতে কিছুদিন আগে যারা অহংকার করে তাদেরও আজকে করুণ পরিণতি বরণ করতে হচ্ছে, অপমানিত হতে, লাঞ্ছিত হতে হচ্ছে। এই জন্য আসুন আমরা কেউ অহংকার করবো না, সমাজে মিলেমিশে থাকবো, অহংকার অন্তত দূর করে দিব। আর আরেকটা দু একটা ঘটনা শোনাই, পৃথিবীতে যারা অহংকার করেছিল, চরম অহংকারী, আল্লাহ পৃথিবীতে ধ্বংস করেছে। দুইজন ব্যক্তি কথা বলি, আপনার মুসলিনী নাম শুনেছেন, চরম অহংকার ছিল, সে 3.5 লক্ষ মানুষকে হত্যা করেছিল। সেই মুসলিনীর কথা ছিল মানুষ ঘৃণা করে, কিন্তু ক্ষমতার দাপটে তার অপোজিশন গ্রুপে মানুষ মেরেছিল। হিটলারকে মানুষ ঘৃণা করে। আপনি জর্জ ডব্লিউ বুশ অহংকারের ঠেলায় পুরা কি সেই মানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে উপমহাদেশে এসে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু তার ক্ষমতার শেষ মুহূর্তে এসে জুতা পিটা খেয়ে তাকে চলে যেতে হয়েছে, তাই না? জুতা মারছিল, মনে আছে আপনাদের? ঠিক একইভাবে আপনারা তো জানেন 1992 সালে আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবে গিয়েছিল। এটা কি মনে আছে আপনাদের? একটা জাহাজ ডুবে গিয়েছিল, জাহাজের মালিক বলেছিল সবকিছু ডুবে যাবে কিন্তু টাইটানিক ডুবে যাবে না। কিন্তু ইতিহাস সাক্ষ্য, এটা কোনো বানোয়াট কথা নয়। সেই জাহাজটি রওনা করেছে, পরের দিন সকালের আগেই একটা বরফ খণ্ডের সাথে, সামান্য বরফের সাথে লেগে তছনছ হয়ে গেছে। ব্রাজিলের একজন মন্ত্রী বলেছিল, নির্বাচন আগে প্রভাবশালী জনপ্রিয় নেতা বলেছিল, আমি তো আগামীকাল দেশের মন্ত্রী হয়ে যাব, প্রধানমন্ত্রী হব, আমার সাথে কে পারবে। কিন্তু পরের দিন তার মন্ত্রীর শপথ নেওয়ার আগেই স্টক করে মারা গেছে। এরকম অসংখ্য ইতিহাস আমি আপনাদের শোনাতে পারবো। যারা এরকম বলেছে খেলা হবে বলেছিল, তারা কিন্তু খেলার আগেই পালিয়ে চলে গেছে। অতএব আসুন আমরা কখনো অহংকারী করব না। যারা অহংকার করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ এই দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে শিক্ষা নিয়ে তৌফিক দান করুক। হাযা মা ইনদাল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।